रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व क़ुल लिल मुअमिनाति यग़्दुदना मिन अबसारिहिन्ना व यहफ़ज़ना फ़ुरूजहुन्ना व ला युबदीना ज़ीनतहुन्ना इल्ला मा ज़हरा मिन्हा व लियज़रिबना बिख़ुमुरिहिन्ना अला जुयूबिहिन्ना व ला युबदीना ज़ीनतहुन्ना इल्ला लिबुऊलतिहिन्ना इला आखिरिल आया। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ইহকাল পরকালের কল্যাণের জন্য তার দিনের বিধিবিধান নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের তাফসীর চলছে সূরা নূরের আয়াত নম্বর 31 থেকে আজকে আমরা তাফসীর করব। এই সূরা আর আয়াত নম্বর 31-এ গিয়ে গত সপ্তাহে আমরা সময় শেষ হয়ে যাওয়ায় থেমে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে মুমিন নারীদেরকেও নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশ যে নির্দেশ তার আগের আয়াত নম্বর 30-এ নির্দেশ দিয়েছেন মুমিন পুরুষদেরকে। যদিও মুমিন পুরুষদেরকে নির্দেশ দিলেই তাতে নারীরাও শামিল কোরআনে কারীমের অধিকাংশ সম্বোধনগুলিতে। তারপরে বিশেষভাবে এই বিষয়গুলির গুরুত্ব দেখানোর উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে নারীদেরকে সম্বোধন করেছেন এই আয়াতে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকুল লিল মুমিনাত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমানদার নারীদেরকেও বলে দাও, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টি নিচু রাখে, এদিক সেদিক না তাকায়, অসৎ উদ্দেশ্যে না তাকায়। যা আল্লাহ পাক দেখা জায়েজ করেনি, যে উদ্দেশ্যে দেখা জায়েজ করেনি, সেই উদ্দেশ্যে বা সেসব জিনিসের প্রতি যেন দৃষ্টিপাত না করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের গুপ্তাঙ্গের যেন সুরক্ষা করে, হেফাজত করে। লজ্জা স্থানের হেফাজত সম্পর্কে বলেছিলাম যে একটি হচ্ছে ব্যভিচার থেকে বেঁচে থাকা, আর একটি হচ্ছে যে ব্যভিচারে যাওয়ার যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা। তার মধ্যে একটি হচ্ছে শরীরের কোনো অংশ খোলা রাখা, যাতে নিজেও ফিতনায় পড়ে কোনো মহিলা আর অন্য কোনো পুরুষকেও ফিতনায় লিপ্ত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আর তারা তাদের শোভা সৌন্দর্য যেন প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে যা নিজে থেকেই এমনিভাবেই প্রকাশ পেয়ে যায়। ইল্লা মা যাহারা মিনহা, তবে যা এমনিভাবেই প্রকাশ পেয়ে যায়, যা প্রকাশ করতে হয় না কিন্তু তা প্রকাশ হয়ে যায়। এ সম্পর্কেও গত সপ্তাহে বলেছিলাম, যেমন ওপরের যে কোনো কাপড় যেটা মহিলারা পরে থাকবে, এটা নিজে থেকে প্রকাশ পায়, যা ঢাকার কোনো উপায় নেই, যেটাই উপরে পরা হবে সেটা প্রকাশ পাবে, বোরকা হোক আর অন্য কিছু ঢিলা চাদরই হোক। এছাড়া কাজকর্মের সময় হাত বাড়াতে হবে, সুতরাং হাত খুলতে পারে কবজি পর্যন্ত, এটাও তাতে শামিল, প্রয়োজনে খুলবে, কিন্তু যথাসাধ্য সেটাও ঢেকে রাখাই হচ্ছে অধিক তাকওয়া, যেটা একজন মুমিন নারীকে করা উচিত। জিনত, শোভা সৌন্দর্য দুই রকম, একটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত শোভা সৌন্দর্য, শারীরিক গঠন, মাথা থেকে পা পর্যন্ত শরীরে যা আছে এটা সবচেয়ে বড় সৌন্দর্য। আর আরেকটা হচ্ছে কৃত্রিম শোভা সৌন্দর্য, অলংকার, সাজ পোশাক, মহিলাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত যে সাজ পোশাক থাকে, তাহলে শরীরের জিনত ঢাকতে হবে। আর তার সাথে সাথে শরীরের ওপর যেসব জিনত গ্রহণ করে থাকে, অলংকার গ্রহণ করে থাকে, শোভা সৌন্দর্য নিয়ে থাকে, তাও প্রকাশ করতে হবে না অপর পুরুষের সামনে। আল্লাহ পাক নিষেধ করেছেন। তবে এমনিতে যা প্রকাশ পেয়েছে, কাজকর্ম করতে গিয়ে হাতে আংটি রয়েছে, হাতটাও যেমন জিনত প্রকাশ পাবে, হাতের আঙ্গুলগুলি জিনত হচ্ছে হাতের আংটি যেমন রয়েছে, হাতের আঙ্গুলে রয়েছে, তা যদি অনিচ্ছাকৃত প্রকাশ পায়, কাজের তাগিদে হাত বাড়াইতে হইল, প্রকাশ পেল, তো আল্লাহ পাক ধরবেন না। ইল্লা মা যাহারা মিনহা, যা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়, অথবা রাস্তায় চলার সময় হাওয়া বাতাসে কিছু অংশ যেটা ঢাকা ছিল কিন্তু প্রকাশ পেয়ে গেল,
ইল্লা মা যাহারা মিনহা। কিন্তু এই ইল্লা মা যাহারা মিনহার অর্থ এই নয় যে চেহারা খোলা রাখবে, যেমন এক শ্রেণীর মুফতিরা ফতোয়া দিয়ে থাকে, আর অনেকে জোর দিয়ে বলে থাকে যে চেহারা ঢাকার কোনো দলিল নাই। বলে চেহারাই তো আসল জিনত। জিনত দুই রকম, শোভা সৌন্দর্য দুই রকম। হ্যাঁ, অলংকারে আর কাপড়ে যেই শোভা সৌন্দর্য রয়েছে তার চাইতে বেশি আকর্ষণ আর সৌন্দর্য রয়েছে চেহারায়, মুখমণ্ডলে। তো মুখমণ্ডলী যদি খোলা থাকে তাহলে হাতের চুড়ি খোলা থাকলে অসুবিধাটা কি, আর পায়ের নপুর খোলা থাকলে অসুবিধাটা কি? তাহলে হাতের চুড়িতে আর পায়ের নপুরে তো ওই আকর্ষণ নেই যে আকর্ষণ চেহারাই রয়েছে, তাই না? তাহলে এই ফতোয়া একেবারে ভুল ফতোয়া, যদিও কোনো আলেম দিক আর কোনো মুফতি দিক আর কোনো দায়ী দিক ভুল ফতোয়া। চেহারাতে আসল ফিতনা রয়েছে, সুতরাং মহিলাদের চেহারা ঢাকা ফরজ, সুন্নত মুস্তাহাব নয়। চেহারা ঢাকা ফরজ, যেমন এক শ্রেণীর লোক মুস্তাহাব সুন্নত বলেছেন, সেটা সুন্নত মুস্তাহাব নয়, বরং সেটা ফরজ। আর যদি চেহারা না ঢাকে মহিলা তাহলে গুনাহগার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন হিজাবের আয়াত নাজিল হইল তখন সাহাবিয়াতরা চেহারা ঢেকে নিয়েছিলেন তাদের চাদরের অংশ দিয়ে। ওয়াতুবদিন আইনান ওয়াহিদার, একটি চোখ খোলা রেখে চলাফেরা করতেন রাস্তায়। দুটি চোখও খোলা রাখা যেতে পারে, দুটি চোখের উপর ফাটল থাকলো আর দুটি চোখ খোলা থাকলো কোনো অসুবিধা নেই, কিন্তু চেহারা খোলা থাকবে এটা জায়েজ নয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে শরীরের অন্যান্য অঙ্গগুলি ঢাকার কথা বলছেন, যেটা জাহিলিয়াতের যুগে মহিলার ঢাকতো না। ঘাড়, গলা খোলা আছে, চুল খোলা আছে, বক্ষের বেশ কিছু অংশ খোলা আছে, যেমন আজকালকার মহিলাদের যে আপনার লম্বা গলাওয়ালা ব্লাউজ, হ্যাঁ, আর শাড়ি তো নামকে অস্থির থাকে, তো ব্লাউজ এই পর্যন্ত খোলা, এই দিকে পিঠের দিকে অনেকটা খোলা। তো এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের কাফেরা মুশরিকা মহিলাদের লেবাস পোশাক। এটা কোনো মুসলিম মহিলা পোশাক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন তারা যেন টেনে নেই। দারাবে আজরেবা মানে মারা, প্রসিদ্ধ অর্থ। এর অর্থ হয় ভ্রমণ করা, সফর করা। এর অর্থ আর কি হয়? হ্যাঁ, এদা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন সফর করা, ভ্রমণ করা হয়। আর কি হয়? দারাবাল্লাহু মাসাল, আল্লাহ পাক উপমা দৃষ্টান্ত বর্ণনা করছেন, বর্ণনা করা হয়। হ্যাঁ, আর দারাবা মানে টেনে দেওয়া, ঝুলিয়ে দেওয়া হয়, এখানে এই অর্থ রয়েছে। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না, খেমারের বহু বচন হচ্ছে খোমর। খেমার মানে হচ্ছে ওড়না। ওড়না যেটা মাথার ওপর থাকে, আর মাথার উপরে যে কাপড়টা থাকে সেটা আর শুধু আজকালকার পশ্চিমা স্কার্ফের মতো না, যে মাথার উপরে একটু ঢেকে রেখেছি আর এই দিয়ে পিছন দিকে চুল দেখা যাচ্ছে, ওই এইটার নামই হেজাব। চেহারা খোলা আর সব কিছু খোলা, হাত এখানে একটা হয়তো টি শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, সব খোলা, বলছে এটা হেজাব। এটা নাম হেজাব নাই, এর নাম হেজাব নাই। খেমার বহু বচন হচ্ছে খোমর, এমন কাপড় যেটা মাথার ওপর থাকে আর সেটাতে বক্ষ, ঘাড়, চুল সব কিছু ঢাকা থাকতে পারে, লম্বা মোটামুটি একটা চাদর যেটা দিয়ে ঢাকা থাকতে পারে, হচ্ছে ওড়না। জাহিলিয়াতের যুগের ওড়না যেটা ছিল, মাথার উপরে একটা কাপড় রেখে দিত আর কাপড়টা এই সামনে ঝুলিয়ে রেখে দিত, জড়াইতো না, গায়ের উপরে জড়াইতো না, সুতরাং ঘাড় ঢাকতো না, গলা ঢাকতো না, বক্ষের অনেক অংশই খোলা থাকতো, লম্বা টানা থাকতো, এর একটা হয়তো জামা নিচে পরে আছে, এরকম থাকতো। তো আজকালকার মহিলারা বা যুবতীটাকে দেখা যায় মাথার উপরে দেয় না, ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল, হ্যাঁ, গামছা ঝুলানোর মতো, আর দুই দিকে লটকানো আছে। তো জাহিলিয়াতের যুগের মহিলাদের চাইতেও নিকৃষ্ট এদের স্বভাব, আর এদের অবস্থা জাহিলিয়াতের যুগের মহিলাদের চাইতেও খারাপ অবস্থা, তাদের চাইতে বেহায়া। জাহিলিয়াতের যুগের মহিলারা কি করতো, তাফসীরের কিতাবেতে লিখেছে, আয়াতের তাফসীরে, তারা মাথার উপর কাপড়টা রেখে দিত আর এই লম্বা ঝোলা থাকতো। আর এরা মহিলারা কি করে, আজকালকার যুবতীরা ঘাড়ের মাথার উপর রাখে না, হ্যাঁ, ওদিক খোলা, গলার উপরে রেখে দিল, ঘাড়ের উপর এখানে রেখে দিল, আর দুই দিকে ঝুলিয়ে দিল। এগুলি হচ্ছে কাফের আর জাহিলিয়াতের যুগের মুশরিকা, বেহায়া, বেপর্দা আর নারীদের অনুকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াত, মুমিন মুমিনাত, সুতিসাধ্যী রমণীদের অনুকরণ নয়, যাতে হেদায়েত রয়েছে আর যাতে জান্নাত রয়েছে। আল্লাহ পাক বলছেন তাদের ওড়নাগুলিকে যেন তারা টেনে দেই বা টেনে নেই, আলা জুয়ুবহিন্না, তাদের বক্ষ দেশের উপর। জৈবনের বহু বচন জুয়ুব। এর আগে এই জাইবের বা জয়ুবের আমি তাফসীর করেছিলাম যখন মুসা আলাইহিস সালাম মুজিজার কথা এসছে। জাইব কোনটাকে বলা হয়? বলা হয় বুকের উপরে যে ফাটলটা আছে আপনার জামার, এই যে ফাটলটা, হ্যাঁ, এটাকে
আল্লাহ বলছে ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা, মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন যে তুমি তোমার হাতটাকে তোমার বুকের উপর যে বগল, তো ওটা ভাব অর্থ, বুকের উপর যে ফাটলটা রয়েছে সেখান দিয়ে ঢুকাও, বগলে হাতটা ঢুকাও, তারপরে বের করো। তো জাইব বলা হয় এই ফাটলটাকে। আর পকেটকে জাইব আরবি ভাষায় বলা হয়, জন্য যে পকেটে ফাটল থাকে, আছে না ফাটল, সেই জন্য জাইব বলা হয়, জিব। ওইটাকে জাইবটাকে আমাদের দেশের লোকেরা বিকৃত করে, উর্দু ভাষীরা জিব, অনেকে জিব বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন যে মহিলারা যেন তাদের ওড়নাগুলিকে টেনে দেই তাদের বুকের ওপর। জাইব বলে বক্ষ এবং ঘাড়কে উদ্দেশ্য করা হয়েছে, কারণ সামনে জামা রয়েছে, জামার ফাটল থাকতে পারে, আর তা দিয়ে ওইভাবে পর্দা হবে না যেভাবে একটা ওড়না দিয়ে মাথার ওপর থেকে সেটা যদি বুকের উপর জড়িয়ে নেওয়া যায় পর্দা হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মহিলার একটা জামা পরবে, সে সালোয়ার কামিজের জামাই হোক আর ম্যাক্সি হোক আর যে কোনো আকারে হোক, জামা পরবে, কামিজ পরবে, আর কামিজের সাথে তার উপরে মাথার ওপর থেকে একটা ওড়না থাকবে যেটা ঘাড় আর বুক গলা এগুলি ঢেকে নেবে, তা দিয়ে আল্লাহ পাক বলছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ পাক বলছেন তাদের শোভা সৌন্দর্য তারা প্রকাশ করবে না, ইল্লা লিবুলাতিহিন্না, তবে কয়েকজন পুরুষ রয়েছে তাদের সামনে তাদের শোভা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আল্লাহ পাক তাদের কথা উল্লেখ করে দিয়েছেন। এই যেই সব পুরুষদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এরা হচ্ছে মাহরাম, আর এদের সামনে শোভা সৌন্দর্য প্রকাশ করতে পারবে, আর এছাড়া অন্যান্য কোন লোকের সামনে শোভা সৌন্দর্য জিনত প্রকাশ করতে পারবে না। এই আয়াতে শুনেন কার কার সামনে? একজন মহিলা, আপনার স্ত্রী, আপনার বোন, সাবালিকা বোন, আপনার মা, খালা, তাদের জিনত মানে শরীরে যে সব অংশ সাধারণত খোলা রাখা যেতে পারে, বাপের সামনে, ভাইয়ের সামনে, ওই সবগুলি খুলতে পারে, একমাত্র স্বামী ছাড়া। স্বামীর ক্ষেত্রে শুধু ব্যতিক্রম যে শরীরের যে কোনো অঙ্গ স্বামী থেকে গোপন রাখার কোনো শরীয়তি বিধান নেই, যে কোনো অঙ্গ প্রকাশ করতে পারে। আর স্বামী ছাড়া বাপ, ভাই, যে কেউ হোক না কেন, যে কোনো মাহারাম হোক না কেন, অতটাই প্রকাশ করবে যতটা সাধারণত একটা মুসলিম মহিলার সামনে প্রকাশ করা যায়, মহিলার সামনে প্রকাশ করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তারা তাদের শোভা সৌন্দর্য যেন প্রকাশ না করে, ইল্লা লিবুলাতিহিন্না, তবে তাদের স্বামীদের উদ্দেশ্যে। বালুনের বহুবচন হচ্ছে বাউল, বাল মানে হচ্ছে স্বামী, বাল মানে নেতা হয়, এখানে স্বামী, বাল বলতে স্বামী এর অর্থে রয়েছে। আও আবাইহিন্না, অথবা নারীদের বাপদের সামনে, বাপ বলতে বাপ এবং বাপের উপরে যতগুলি থাকবে, বাবার সামনে বাবার বাপ, দাদার সামনে দাদার বাবা, ওপর দিকে যত চলে যায়, কেউ যদি বেঁচে থাকে সবার সামনে। বাপের হুকুমে হচ্ছে বাপের উপরে যারা রয়েছে, এটা বাবার দিক থেকে হলো। মায়ের দিক থেকে, মায়ের বাবা, নানার সামনে, তাহলে নানা হচ্ছে মাহারাম একজন মহিলার জন্য। নানার সাথে যে কোনো জায়গায় সফর করতে পারে, নানার সামনে, এর সাথে নির্জনে কোথাও কাটাতে পারে, প্রয়োজনে নানার সাথে কোনো হোটেলে থাকতে পারে, বাড়িতে একই ঘরে থাকতে পারে, আর কোনো নেই, নানা আছে আর নাতনি রয়েছে, কোনো অসুবিধা নেই, মাহারাম। ওপরে যত দূর চলে যাবে। আবা বলতে এই দুই দিক থেকে, বাপের দিক থেকে, মায়ের দিক থেকে অপর পুরুষ সকলকে বোঝানো হয়েছে, শুধু বাপ বলা হয়নি। আও আবায়ে বউলাতিহিন্না, অথবা তাদের স্বামীদের বাপদের সামনে। স্বামীদের বাপ মানে শ্বশুর, শ্বশুর, ওই রকমই বহু বচন বলা হয়েছে। শ্বশুর কয়জন হয়? একজন তো আবাজে আল্লাহ বলেছেন, বলবেন যে যেহেতু হিন্না বহু বচন বলেছেন, না এছাড়া ওপর দিকে শ্বশুরের বাপ, দাদা শ্বশুর, তারপরে স্বামী, নানা শ্বশুর, এরা সব মাহারাম, ওপর দিকে যত যাবে মাহারাম। আও আবনায়েহিন্না, অথবা তাদের ছেলেদের সামনে। ছেলে বলতে ছেলেরা আর তাদের নিচে যত যাবে, যেমন ছেলের পক্ষ থেকে ছেলের ছেলেরা, তাদের ছেলেরা, এইরকমই মেয়ের পক্ষ থেকে মেয়ের ছেলেরা, জি হ্যাঁ, তাদের সামনে জিনত, শরীরের জিনত প্রকাশ করতে পারবে। আল্লাহ বলছেন
এবং তার সাথে যতগুলি বিধিবিধান রয়েছে, এরা মাহরাম, সুতরাং এদের সাথে সফর করতে পারবে, এদের সাথে নির্জনতা অবলম্বন করতে পারবে, এদের সাথে বসবাস করতে পারবে। আও আবনায়ে বাউলাতাহিন্না, অথবা তাদের স্বামীদের ছেলেদের সামনে প্রকাশ করবে। স্বামীদের ছেলে মানে না, নিজের ছেলে না, নিজের ছেলে তো বলা হয়েছে এর আগে আবনাহিন্না। হ্যাঁ, স্বামীর ছেলে, কিন্তু ওর ছেলে নাই, তার স্বামীর অন্য স্ত্রী থেকে আরো ছেলেরা আছে, সেই ছেলেরা, হ্যাঁ, তারাও মাহারাম। তাহলে যেগুলি ছেলে, সৎ ছেলে আমাদের দেশের ভাষা বলে, নিজের ছেলে না, হ্যাঁ, স্বামীর ছেলে মানে সৎ ছেলে, তো ওরাও মাহারাম, ওদের সামনেও শরীরের জিনত প্রকাশ করতে পারবে মহিলারা। আও ইখওয়ানহিন্না, অথবা তাদের ভাইদের সামনে। ভাই ভাই হচ্ছে 3 রকম ভাই: আপন ভাই, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, হ্যাঁ, আর দুধ ভাই যদি হয় সেটা আর একটা ভাই। এটা দিয়ে 4টা বলতে পারেন। কিন্তু চাচাতো ভাই, আমাদের দেশের লোক তো মনে করে যে ওই সৎ ভাই, বৈমাত্রীয়, বৈপিত্রীয় চাইতে চাচাতো ভাই কাছের ভাই, কারণ রাত দিন ওই চাচা, বাপ চাচা একসাথে একই উঠানে থেকেছে, একই অন্নে খাওয়া দাওয়া করেছে, একসাথে থেকেছে একই সংসারে, সেজন্য মনে করে চাচাতো মানে কোনো ব্যাপার নাই। কিন্তু চাচাতো ভাই যে ফিতনার কারণ, হ্যাঁ, মামাতো ভাই যে ফিতনার কারণ, খালাতো ভাই যে ফিতনার কারণ, দেবর ভাসুর যে ফিতনার কারণ, এটা বুঝে না মূর্খ সমাজ, এরা মাহারাম নাই। আও বানি ইখওয়ানহিন্না, অথবা সেই নারীদের ভাইদের ছেলে, ভাইদের ছেলে ভ্রাতুষ্পুত্র, হ্যাঁ, ভাস্তে, ভাতিজা যারা, তো আপন ভাতিজা, অথবা বৈমাত্রীয়, বৈপিত্রীয়। আও বানি আখাওয়াতহিন্না, অথবা তাদের বোনদের ছেলেরা, তাদের সামনে। বোনদের ছেলে মানে ভাগ্নে, ভাগ্নেদের সামনে, তাদের সামনে, সে আপন হোক আর বৈমাত্রীয় হোক, বৈপিত্রীয় হোক, এই 3 রকম সবগুলি সামিল। আও নিসাইহিন্না, অথবা তারা প্রকাশ করতে পারবে তাদের অলংকার তাদের ওই সব নারীদের, মহিলাদের মাঝে, মহিলাদের সামনে। তাদের মহিলাদের বলা হয়েছে, নেশাহিন্না, শুধু নেশা বলা হয়নি। তাদের মহিলা মানে তারা মুসলিম, মোমেনা, সুতরাং মোমেনা ইমানদার মহিলাদের মাঝেই অলংকার প্রকাশ করবে। আর অলংকার আগে বলেছি, অলংকার কয় রকম বলেছি? 2 রকম। এক রকম অলংকার যা শরীরে আল্লাহ পাক সৃষ্টি করে, সৃষ্টিগত অলংকার, মাথা থেকে পা পর্যন্ত, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যেসব সাজসজ্জা গ্রহণ করেছে, অলংকার, কাপড়ই হোক আর কোনো গয়না জেওয়ার হোক আর কিছু হোক, মমিন মোমেনাতের সামনে। তাহলে প্রথম এই কথাই কেটে গেল। কাফের মুশরিকা, কাফের মুশরিকাদের সামনেই শরীরের কোনো অংশ খুলবে না, শরীরের অংশ খুলবে না। মালা দেখতে পাচ্ছে কাফের মুশরিকা মহিলা, হ্যাঁ, চুড়ি দেখছে, অথবা কিছু অংশ খোলা আছে, চুল খোলা আছে, চুল অলংকার, চুল খোলা আছে, মাথার কাপড় নেই, আর কাফের মুশরিকা মহিলাদের সামনে এটা জায়েজ নয়। এই মশলাটা আপনাদেরকে নতুন লাগছে না? কারণ আমল নাই তো সেজন্য নতুন লাগছে। এটা জায়েজ নয়। কেন জায়েজ নাই তার রহস্য বলছি। এর সাথে আরো শোনেন, মোমেনা সতী সাধ্বী দিনদার মোমেনাদের সামনে, নেশাহিন্না, তাদের মতো মোমেনা হইতে হবে। ফাসেকা বেহায়া বেপরদা মহিলাদের সামনে দিনদার মহিলা তাদের সাজসজ্জা প্রকাশ করবে না। যেমন কাফের মুশরিকাদের সামনে প্রকাশ করবে না, তেমন বেদিন বেনামাজি যারা আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা রাখে না, ভয় করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে, জবাবদেহিকে ভয় করে না, সতী সাধ্বী নয়, বেহায়া বেপরদা, এদের সামনে প্রকাশ করবে না। কেন? কি রহস্য রয়েছে? রহস্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দ্বারা স্পষ্ট হয়। কিছু হিজড়া লোকেরা ছিল মদিনায়, যারা মহিলাদের সামনে আসতো, আর সাহাবায়ে কেরাম বুঝতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে হিজড়া লোক যদি মহিলাদের সামনে আসে তো অসুবিধাটা কি, এদের মধ্যে তো যৌন কামনা বাসনা কিছু নেই। কিন্তু এরা ওই রকম মহিলাদের দেখে যেত, তারপর বলছে, আরে ওই গাইলানের মেয়েরা আছে না, বানাতো গাইলান, গাইলান নামক এক ব্যক্তি, ওর মেয়েরা আছে এত মোটা মোটা যে তুক বেরোবে আর বাইন ও তুত বেরোবে সামান। যখন হাঁটে তো সামনের দিকে 4টা বাট পড়ে আর পিছন দিকে 8টা বাট পড়ে, 4টা করে। এগুলো জড়ো হয় না মোটা মোটা মানুষের? হ্যাঁ, সামনের দিকে পেট জড়ো হয়, দুটো 4টা, 2টো বাট এইখানে, বাট বুঝেন তো, মানে এই যে, হ্যাঁ, মাঝ, আর পেছন দিকে 4টা করে 8টা। এই কথাটা শুনতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ওই হিজড়া লোকগুলি এই ধরনের কথাবার্তা বলছে মহিলাদের সম্পর্কে, তার মানে
তাদের মহিলাদের গঠন সম্পর্কে আলাপ আলোচনা হয়। সেই রকম যৌন কামনা না থাকলে এইরকম হয়। তাহলে অন্য জায়গায় প্রকাশ করছে, আরে অমুক অমুক হাজি সাহেবের মেয়েকে দেখলাম, আর অমুক অমুক লোকের ওই যে মুসলি ওর মেয়েকে দেখলাম এইরকম দেখতে, তার পেটে এরকম, পিঠ এরকম, চুলগুলি এরকম লম্বা, নাকটা চ্যাপটা, দেখতে ভালো না বা ভালো, বয়ান করতে পারে। কে বয়ান করবে? কাফের মুশরিকা মহিলা গিয়ে বয়ান করবে ওর স্বামীর কাছে, আরে অমুককে দেখলাম, অমুক মৌলভী সাহেবের বাড়ি গেছিলাম, হুজুরের বাড়ি গেছিলাম, আর যাওয়ার পর দেখলাম ওর স্ত্রীটা খুবই সুন্দরী, ওর স্ত্রীটাকে দেখলাম এরকম চুলগুলি এরকম লম্বা। কাফের পুরুষ জানতে পারলো, কারণ ওই মহিলা ভয় করেন আল্লাহ পরকাল বলে, বয়ান করে বেড়াবে। এইরকম বেহায়া বেপরদা মুসলিম মহিলা দেখবে ভালো মানুষের স্ত্রীকে, ভালো মানুষের বোনকে, আর গিয়ে বলবে, আরে জানো, বলবে ভাই বেরাদারকে বললে, জানিস অমুকের স্ত্রীকে দেখলাম এইরকম দেখতে, এইরকম দেখতে, তার পেট এরকম, পিঠ এরকম ইত্যাদিতে, তার সামনের দিকে এরকম, পেছন দিকে এরকম, এইরকম মোটা সোটা, বয়ান করে বেড়াইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিজড়াগুলি সম্পর্কে এইরকম কথা যখন শুনতে পেলেন, তখন বললেন, লা ইয়াদখুলান্না ওয়া লা আলাইকুম বা আলাইকুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণকে বললেন, মুসলিম মহিলাদেরকে বললেন যে খবরদার এই হিজড়াগুলি যেন মহিলাদের সামনে না আসে। তাহলে এই জন্য কাফের মুশরিকদের সামনে ওইভাবে খোলামেলা মহিলা চলাফেরা করবে না, যেমন দিনদার মহিলাদের সামনে। এইরকম বেহায়া বেপরদা মহিলা গ্রামের, তাদের কোনো হায়া লজ্জা নেই, এবং যে কোনো কথা বলে, তারপরে অপর পুরুষের সাথে রসিকতা করে, মজাক করে, এদের মধ্যে দিনদারি নেই। একটা ভালো দিনদার মানুষের বাড়ি, ফরেজগার মানুষের বাড়ি আসবে, আর আসার পর ওর বউ বেটিকে দেখে যাবে, স্ত্রীকে দেখে যাবে, যাওয়ার পরে বয়ান করে বেড়াবে তার সামনে, অমুকের স্ত্রী এরকম, অমুকের স্ত্রী এরকম। কিন্তু একজন দিনদার মহিলা, নেশায়াহিন্না কেন জায়েজ ওদের সামনে জিনত খোলা? আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল আছে। কারো মেয়েকে যদি দেখেও থাকে, কারো স্ত্রীকে দেখেও থাকে, আর কোন রকম যদি তাতে তার কোনো ভালো মন্দ কিছু দেখে থাকে, কখনো বর্ণনা করবে না স্বামীর সামনে গিয়ে, আর কখনো বর্ণনা করবে না কোনো পুরুষের সামনে গিয়ে, কখনো বর্ণনা করবে না, কারণ তাকে জবাব দিতে হবে সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতাক, এক মহিলা আর এক মহিলার সাথে যেমন এমন ভাবে মিশে না যায়, এমন ভাবে মিশে না যায় যে খোলামেলা চলাফেরা করে। ফাতান আতুহা লিজাওজিহা, আর তারপরে দেখলো যে তার সামনে পিছনে গঠন দেখতে কেমন, চুল কেমন, চেহারা কেমন, নাক মুখ ইত্যাদি দেখলো, দেখার পরে গিয়ে ফাতান আতুহা লিজাওজিহা, এই মহিলা গিয়ে তার স্বামীকে বয়ান করছে, অমুক অমুকের স্ত্রী কথা বলে তো এইরকম, গলা মোটা, অমুকের স্ত্রী দেখতে এইরকম, কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। ওই স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে শোনে যে অমুকের স্ত্রী এইরকম এইরকম এইরকম, তাহলে যেন সে ওই মহিলাকে দেখে ফেললো, দেখার গুনাহ করল। এই সতর্কতার উদ্দেশ্যে কাফের মুশরিকা যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আর এইরকম বেহায়া বেপরদা মুসলিম সমাজের মহিলা যারা আল্লাহকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তা নেই, তাদের সামনে দিনদার পরেজগার ইমানদার মহিলাদের খোলামেলা চলাফেরা করা, জিনত খোলা জায়েজ নাই। আও নেশায়হিন্না, এই জন্য আল্লাহ বলেছে, আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা ওইসব লোকদের সামনে জিনত প্রকাশ করতে পারবে যারা তাদের অধিকারভুক্ত দাসী। দাসী একদল বলেছেন যে দুই রকম, যদি দাসও হয় দাসের সামনে পর্দা নেই, যেমন আবু দাউদের একটি হাদিস এই মর্মে প্রমাণ করে। আর কিছু ওলামারা বলছেন না, দাসীদের ক্ষেত্রে শুধু, আবি তাবেঈনা গায়রে উলিল ইরবাতি মিনার রিজাল আবি তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা ওই সব অনুচররা, আবি তাবেঈন অনুচর, সাথী সঙ্গী, তাবেঈন যারা বাড়িতে রাত দিন ঘোরাফেরা করে, চাকর নকর, কিন্তু এমন ধরনের চাকর নকর, গায়রে উলিল ইরবা, যারা যৌন কামনা মুক্ত, মিনার রেজাল পুরুষ কিন্তু যৌন কামনা মুক্ত। কেউ বলেছেন এরা হিজড়া যারা পুরো, কেউ বলেছে এরা যারা পাগল টাইপের, তাদের যৌন চাহিদা নেই, হয়তো তাদের শুধু দুটো পেটে খেতে পেলে হয়, নির্বোধ ইত্যাদি। যদি এই ধরনের কোন পুরুষ সম্পর্কে জানা যায় যে এদের মধ্যে যৌন চাহিদা নেই, যৌন কামনা মুক্ত মানুষ, তাহলে তাদের সামনে মহিলারা নিজের অলংকার বা শরীরের
কিছু অংশ প্রকাশ করতে পারবে যা মাহরামদের সামনে প্রকাশ করা জায়েজ। আও ইত্তিফিলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা ওই সব ছেলেরা, শিশুরা, তিফল শিশু, ওই সব শিশুরা আল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যারা নারীদের গুপ্তাঙ্গ সম্পর্কে অজ্ঞ, কিছু জানে না। লাম ইয়াযহারু মানে লাম ইয়ালামু, জানে না। এমন নাবালক শিশুরা, ছেলেরা যারা নারীদের গুপ্তাঙ্গ সম্পর্কে খোঁজ খবর রাখে না, ওরা জানে না যে নারীদের কাছে কি আছে, পুরুষদের কাছে কি আছে, আর স্বামী স্ত্রীতে কি হয়, এসব কিচ্ছু জানে না। এগুলি কোন ধরনের ছেলে তাহলে? যারা নাবালক, 4, 5, 6, 7, 8, খুব বেশি 10 বছর পর্যন্ত বলা যেতে পারে। হ্যাঁ, আর আজকালকার জামানায় তো ইঁচুড়ে পাকা, আজকালকার জামানার ছেলে হচ্ছে ইঁচুড়ে পাকা, ওয়াকাল পক্ক। হ্যাঁ, ওয়াকালে পাকে। আমরা 12 বছর 14 বছরে কিছু জানতাম না। যখন আমার মনে হচ্ছে যে কোদরি যখন পড়ি, তিসরি জামাতে পড়ি, কোদরি পড়ি আর বলগল মারাম, এইদিকে মাসলা আসে, বাবুল হাইজ আর নেফাস আর ইস্তেহাজা, আমি তো কিছুই বুঝি না, শুধু তাকাই, ওস্তাদ তাকাই কি বলছে। আর ছাত্র, বড় বড় সব ছাত্র, আমি সবচেয়ে ছোট তাদের মধ্যে, ওদের তাকায়। কারণ আগের যুগে ওই সাবালকে পড়ার জন্য আসতো, বাড়িতে বাপের খেটেছে, খাটার পরে পালিয়ে এসছে অনেকে, যে পড়বো, পালিয়ে এসে পড়ে, ওই যুবক এসে, ওরা খুব বুঝে। তারপরে হেতেলাম স্বপ্ন দোষ, কিছুই বুঝি না, আরে কি এগুলো। একবার একটা ছেলেকে জিজ্ঞেস করছে আমার সাথী, যে হেতেলাম মানে কি? বলছে আরে স্বপ্ন রে স্বপ্ন, স্বপ্ন রে স্বপ্ন। বলছি কোন বা স্বপ্ন? স্বপ্ন তো আমিও দেখি, স্বপ্ন বুঝি না। তো ওই রকমই ঘটনা, যেমন একটা ঘটনা আছে মাদ্রাসা, দুটো ভাই পড়তো, ওরা নাবালক ছেলে, আর সব দেখে যুবক সাবালক ছেলেগুলি গোসল করে ভোর রাতে, ওইটা ফজর আগে। তো জিজ্ঞেস করেছি কি ব্যাপার, তোমরা এইরকম গোসল কেন করো রাত্রে, গোসল কেন করো রাত্রে? তো আরে আমরা স্বপ্ন দেখি। ছোট ছেলে কি বুঝাইবে, বলছে স্বপ্ন দেখেছি সেই জন্য গোসল। একদিন ওই ছোট বাচ্চারা স্বপ্ন দেখে যে আমাদের বকরির বাচ্চা হয়েছে, আর গোসল করা শুরু করেছে, গোসল করা শুরু করেছে। এই ছিল আমাদের অবস্থা সেই যুগে, যে আমি যখন কদরি পড়ি 13 অথবা 14 বছর বয়স, 13 বছর বয়স সম্ভবত, তারপরে বুঝি না। কিন্তু আজকালকার যুগে সুবহানাল্লাহ, যেসব ছেলেরা বুঝতে শিখে নিয়েছে না, ওদেরকে মহিলাদের মজলিসে যেতে দেবেন না, মহিলারা বসে আছে ওখানে যেতে দেবেন না, মহিলা খোলামেলা গল্প করছে। আজকাল কিন্তু এটা এই নাজায়েজ কাজ হচ্ছে। 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলে মায়ের কাছে গেছে, পার্টিতে গেছে, মায়ের কাছে ঢুকে পড়েছে, অথচ সাবালক, বুঝছে সবকিছু। আর ওখানে গিয়ে হয়তো আরো মেয়েদেরকে দেখছে, অনেকে বসে আছে হয়তো দেখছে, কোনোটা দেখে সে কৃষ্ট হচ্ছে, দেখতে তাকে ভালো লাগছে, কারণ এখন যুবক হতে যাচ্ছে বা হচ্ছে, ওকে ভালো লাগছে, মজা লাগছে দেখতে, ওই দিকে বসে থাকিব। ও বাহানা হচ্ছে আমি মায়ের কাছে বসবো, কিন্তু আসলে মায়ের কাছে বসা না, আসলে কলা বিক্রি করা উদ্দেশ্য না, ও মেলা দেখা উদ্দেশ্য আসলে। জি হ্যাঁ, এই জন্য সাবধান, বাপেরা সাবধান, মায়েরা সাবধান। ছেলে 10 বছরের হয়ে গেছে, কোনো বাড়িতে দাওয়াত খেতে গেছেন, পার্টিতে গিয়েছেন, মহিলাদের দিকে যেতে দেবেন না। যা তুই ওইদিকে বস, পুরুষদের বৈঠকে বস, পুরুষদের মজলিসে গিয়ে বস। এটা হচ্ছে শরীয়তি বিধান। আপনাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনার ছেলে মেয়েকে আপনি এভাবে তরিবেত রাখছেন কিনা। ওই রকমই মেয়ে আপনার সাবালিকা, 10 বছরে আপনার মেয়ের মাসিক হয়ে গেছে, আর ওই মেয়েকে 10 বছরের মেয়ে, আর ওই ছেলেদের মধ্যে মজলিসে আপনি যেতে দিচ্ছেন না, কখনো যেতে দেবেন না। এইভাবে অবৈধ সম্পর্ক খুব বেশি হচ্ছে আজকাল। এই পার্টিগুলি দাওয়াতে, বৃহস্পতিবারে শুক্রবারের দিনে দাওয়াতে গিয়ে এই প্রবাসী যে ফ্যামিলিগুলি আছে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হচ্ছে, অনেকগুলি রিপোর্ট আমাদের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে আউইত্তিফিলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা ওই সব শিশুরা যারা এখনো নারীদের গুপ্তাঙ্গ, গুপ্তাঙ্গ, নারীদের গুপ্তাঙ্গ সম্পর্কে জানে না, অজ্ঞ, লাম ইয়াযহারু, জানে না। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা ইউখফিনা মিন জিনাতিহিন্না, আর তারা, নারীরা যেন তাদের পা এমনভাবে মাটিতে আঘাত না করে, তারা পদচারণা এমনভাবে না করে যে লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যাতে করে জানা যায়, প্রকাশ পেয়ে যায় যা কিছু তাদের শোভা সৌন্দর্য অলংকার লুকায়িত রয়েছে, গোপনে রয়েছে। অর্থাৎ পায়ে হয়তো নুপুর পরে আছে, আর কি পরে পায়ে, আর কিছু, হ্যাঁ ঝুমুর, হ্যাঁ যাই বলেন,
পায়ে পায়ে যে অলংকার পরে আছে সেটা হয়তো কাপড়ে ঢাকা আছে, বুঝতে পারেন। কিছু মহিলা আছে অলংকার দেখাতে চায় যে আমার স্বামী দিয়েছে, তুই কি জানিস আমার কাছে এটা আছে ওইটা আছে, হ্যাঁ, অথবা আমার বাপ মা পয়সাওয়ালা দিয়েছে, সব প্রকাশ করতে চায়। যার ফলে ও তো কাপড়ে ঢাকা থাকলে তো দেখতে পাবে না। এক মহিলার কথা শুনতাম, যে মহিলা মাদ্রাসায় পড়াইতো, কিন্তু ও মালা অলংকারটাকে ওই তার কামিজের উপরে বাইরে এখানে করে রাখে, যাতে করে সবাই দেখে যে হ্যাঁ আছে আমার কাছে, হ্যাঁ স্বর্ণের এই আছে, মালা আছে। হ্যাঁ না, এটা ঠিক নাই। এক তো প্রথম কথা মহিলাদের মধ্যে হইলেও সেটা রিয়াকারীর লোক দেখান, আপনি এটা আপনার অসৎ নিয়তে আপনি প্রকাশ করছেন। তারপরে এই যদি অপর পুরুষের সামনে হয় তাহলে হারাম, জিনত প্রকাশ করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। পায়ে নুপুর পরে আছে, দেখতে তো কেউ পাচ্ছে না, রাস্তা দিয়ে চলছে আর জোরে জোরে আঘাত করে চলছে, যাতে বুঝতে ঝনঝন করে বাজছে, যাতে বুঝতে পারে যে হ্যাঁ কিছু মহিলা পরে আছে পায়ে। আল্লাহ নিষেধ করছেন। এটা যদি নিষেধ হয় তাহলে এর উপর কেয়াস করতে হবে আরো এইরকম বেশ কিছু মাসাইল কি। কারণ পায়ের ঝনকার, ঝনঝন করে যদি অলংকার বাজে, তাতে যুবকরা আকৃষ্ট হবে, ফিতনায় পড়বে। এই ফিতনা যাতে না হয় সেই জন্য আল্লাহ পাক নিষেধ করছেন, তাই না? এইরকম ফিতনা রয়েছে উঁচা হিলওয়ালা স্যান্ডেল জুতোতে, ফিতনা নেই? উঁচা স্যান্ডেল পরে যান, খাট 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 করে হাঁটে, বড় একটা আকর্ষণ সৃষ্টি করে যুবকদের জন্য, পুরুষদের জন্য। এক। দুই নম্বর, এতে হয় কি, উঁচা যখন হিলওয়ালা জুতা স্যান্ডেল পরে হাঁটে তখন কোমরটা এরকম করে, করে না, ঝুঁকছে, তখন একটা আকর্ষণ তৈরি, তার পেছন দিকটা আকর্ষণ তৈরি করছে, মহিলার পেছন ভাগটা আকর্ষণ তৈরি করছে, ফিতনায় ফেলছে যুবকদেরকে। মমিলাতুন মাইলাতুন, জাহান্নামী মহিলাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন কাসিয়াত, বেশ কিছু মহিলারা হবে, সহিহ মুসলিমের হাদিস। কাসিয়াত, কাপড় তো পরে থাকবে, তারপরে আরিয়াত, উলঙ্গ থাকবে। কাপড় পরিধান করে উলঙ্গ মানে শরীরে অনেক অংশ খোলা রাখে, আর না হলে এমন টাইট ফিট কাপড় পরে যে কাপড় পরা না পরার সময় দেখা যায়, এমন পাতলা কাপড় পরে, পাতলা শাড়ি আর পাতলা ব্লাউজ, যে একটু ঘামলে অথবা ওই গোসল করে আসছে। আরে আমাদের দেশের মহিলাদের আল্লাহ পাক হেফাজতকারী সব মহিলাদের, নদী থেকে গোসল করে আসে, পুকুর থেকে গোসল করে আসে, আর কাপড় ভিজে গিয়ে শাড়ি আর ওই ব্লাউজ সব গায়ে লেগে গেছে, সব দেখা যাচ্ছে। আউযুবিল্লাহ, না এরকম করে না? বাড়িয়ে বলছি কি? তাহলে চিন্তা করেন দেখি, মহিলাদের জন্য এটা জায়েজ যে গোসল করে আসবে নদী থেকে আর পুকুর থেকে গোসল করে আসবে রাস্তা দিয়ে হেঁটে? এইরকমই মহিলাদের কারণে যুবকরা ফিতনায় লিপ্ত হয়। হাদিসটা পুরা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মহিলারা আছে কাসিয়াত, কাপড় পরে উলঙ্গ থাকবে, মুমিলাতুন মাইলাত, হ্যাঁ, তারা অন্যকে আকৃষ্ট করবে, যুবকদেরকে আকৃষ্ট করবে আর নিজেরও আকৃষ্ট হবে অন্যের দিকে, অন্যদিকে ঝুঁকে পড়বে। রউসুহুন্না কাসনামাতিল বুখত আল মাইলাত, তাদের মাথার খোপা হবে বুখতি, উটের চূড়ার মতো, যেমন আমাদের ষাঁড়ের চূড়া, হ্যাঁ, ষাঁড় যখন হাঁটতে থাকে তখন হ্যাঁ দোলাই, ওই রকমই তাদের মাথার খোপা উঁচা করে বেঁধে থাকবে। এটা জায়েজ না, এতে আকর্ষণ রয়েছে। মাথার চূড়া দেখলে যুবকদের আকর্ষণ সৃষ্টি হয়, আরে আছে রে, মহিলার চুল বড় আছে, না হলে দেখ খোপা কত সুন্দর, ওতে একটা আকর্ষণ আছে, জিনত। লা ইয়াদখুলুনাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মহিলা যারা অন্যকে আকৃষ্ট করে আর অন্যের দিকে, যুবকদের দিকে আকৃষ্ট হয়, ফিতনায় পড়ে আর ফিতনায় ফেলে, এইসব মহিলারা জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আর জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি এত দূর থেকে পাওয়া যায়। কত দূর থেকে? হ্যাঁ, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। মহিলারা ফিতনায় ফেলে আর একটি কাজ দিয়ে, যেটা তাদের জিনত প্রকাশ করা, সেটা হচ্ছে সুগন্ধি, আতর, সেন্ট মেরে কাপড়িয়ার গায়ে, আর তারপরে বাজার করতে বেরিয়ে গেল, তারপরে রাস্তাঘাটে বেরিয়ে গেল, স্বামীর সাথে হোক বা অন্য কারোর সাথে, যেভাবে হোক না কেন বেরিয়ে গেল। আজকাল অধিকাংশ মহিলারা বাজারে যে চলাফেরা করে, সুবহানাল্লাহ, পাশ দিয়ে গেলে নিজের সুগন্ধি পায় না, কখনো আতর লাগাইলে, কিন্তু পাশ দিয়ে গেলে একেবারে বড় ফিতনা, আল্লাহ হেফাজত করে। আর অধিকাংশ মহিলারা যারা চাকরি করে, তারা তাদের পয়সা দিয়ে ভরণ পোষণের কাজ করে না। হ্যাঁ, যে বাপ মাকে দিচ্ছে, যে বাপ মা মানুষ করেছে, অথবা ছেলে মেয়েদের উপর খরচ করছে, কিছুটা হয়তো ছেলে মেয়েদের উপর করে, বাপ মাকে তেমন দেয় না, কারণ বিবাহ হয়ে গেলে মনে করে যে আমাদের আবার দায়িত্ব কি। তো চাকরি করে কি করে, এই টাকা পয়সা তাদের এই সব কাজে খরচ করে, মানে সাজসজ্জায়, দামি দামি সেন্ট
দামি দামি লেবাস পোশাক কাপড় চোপড় আর জোড়ার শেষ নাই। কত সেট যে শাড়ি রয়েছে, কত সেট যে তার সালোয়ার কামিজ রয়েছে, সে নিজেই বলতে পারবে না। এসব কাজে খরচ করে। এই জন্য মহিলাদের চাকরি দিয়ে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, এটা মিথ্যা কথা। সরকারগুলো আজকাল বলছে যে মহিলাদেরকেও চাকরি দেবো, হ্যাঁ আর্থিক সমস্যার সমাধান। আর্থিক সমস্যার সমাধান মানে একটা পরিবার চলার মতো হবে। পরিবার চলার মতো কখন হবে? যখন পরিবারে পুরুষরা চাকরি করবে, কারণ পুরুষের টাকা দিয়ে সবাইকে সবার উপরে খরচ করতে হবে। কিন্তু প্রথম কথা, শরীয়তে মহিলা যদি চাকরি করে ইনকাম করে নিয়ে আসে, তাহলে ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব তার নেই। তারপরে অধিকাংশ মহিলা যারা চাকরি করে তারা এই সব কাজ করে না, ওই টাকা পয়সা এই কাজে ব্যয় করে, তাদের সাজসজ্জা সব ব্যয় করে দেয়। যার ফলে মুসলিম দেশের দেখেন আর্থিক সমস্যার সমাধান নেই। নারীদেরকে চাকরি দিয়ে সমস্যার সমাধান হবে, অর্থনীতির কখন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মহিলা যারা আতর সুগন্ধি লাগিয়ে, সেন্ট লাগিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, অপর পুরুষ তার কাছ থেকে সেন্ট পেয়ে যায়, তাদেরকে কি বলেছেন? ফাহিয়া কাজা ওয়া কাজা জানিয়া, জেনাকারিনী বলেছেন, কারণ আকৃষ্ট করে অন্য পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। হে মুমিন পুরুষ নারী তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। আল্লাহ পাকের দিনেই আল্লাহ পাকের দিকে ফিরে আসা, আল্লাহ পাকের বিধানের দিকে ফিরে আসা, হিজাব পর্দার দিকে ফিরে আসা, এতেই দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে, এতেই নাজাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন মুমিন পুরুষদেরকে সম্বোধন করে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে জেনা ব্যভিচারের কথা উল্লেখ করেছেন, সেসবের শাস্তি, তারপরে জেনার কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তার শাস্তি, সাক্ষী প্রমাণ দ্বারা যদি প্রমাণ না করতে পারে তাহলে ইত্যাদি। তারপরে জেনার রাস্তা বন্ধ করার উপায় বেশ কিছু উল্লেখ করেছেন। তার মধ্যে একটি উপায় শুনলেন যে মহিলারা জিনত প্রকাশ করবে না, দৃষ্টি নত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অন্যকে ফিতনায় ফেলবে না, নিজেরা ফিতনায় পড়বে না, ইত্যাদি সব জানলেন। আর একটি হচ্ছে বিবাহ শাদী করা। সাবালক সাবালিকা আছে, সমাজে বিবাহ দাও। বাড়িতে সাবালক সাবালিকা, সাবালক ছেলে আছে, সাবালিকা মেয়ে আছে, বোন আছে, বিবাহ দাও। বিবাহ দেওয়ার মাধ্যমে সমাজ পরিবার জেনা ব্যভিচার হারাম মুক্ত হবে আর তাদের চরিত্র সুন্দর হবে। আল্লাহ পাক তাই অভিভাবকদেরকে সম্বোধন করে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন। আইয়েমের বহু বচন হচ্ছে আয়ামা। আইয়েম মাল্লা জাওজালা, যার জোড়া নেই। যেই পুরুষের স্ত্রী নেই তাকেও আইয়েম বলা হয়, আর যেই মহিলার স্বামী নেই তাকেও কি বলা হয়? আইয়েম বলা হয়। সে যেই রকমই হোক, কুমারী হোক আর না হয় বিবাহ হয়েছিল তালাক প্রাপ্ত হোক, বিধবাই হোক, যার স্বামী নেই জোড়া নেই তার বিবাহ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তো নিজে আয় উপার্জন করে যুবকরা ছেলেরা বিবাহ করে নিতে পারে, আর পুরুষের জন্য অভিভাবকও লাগে না। হ্যাঁ, অভাবী যদি হয়, ছেলে অভাবী, ভাই অভাবী, বা মুসলিম সমাজের যুবকরা অভাবী হয়ে রয়েছে, তাহলে মুসলিম সমাজের যারা বিত্তবান মানুষ, সচ্ছল মানুষ, তারা সাহায্য সহযোগিতা করবে, দান খায়রাত করবে এবং বিবাহের রাস্তাকে সহজ করে দিবে সব দিক থেকে। বাকি থাকলো মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে যেহেতু ওলি ছাড়া বিবাহ হয় না, সেজন্য বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, যেসব মেয়েদের স্বামী নেই বিবাহ দিয়ে দাও, তাহলে ফিতনা ছড়াবে না। যেসব সমাজে তালাক বেশি হচ্ছে অথবা বিধবা মহিলারা রয়েছে, আর এরা স্বামীর বাড়ি দেখে নিয়েছে একবার করে, আর এরা যদি আবার স্বামী না পায় তাহলে ফিতনার আশঙ্কা বেশি রয়েছে, ফিতনার আশঙ্কা বেশি রয়েছে। যার ফলে দ্বীনে ইসলামে তালাক প্রাপ্ত আর বিধবাদের বিবাহ দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আর মুসলিম সমাজ, বিশেষ করে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে যদি তালাক প্রাপ্ত হয় বিবাহ নেই, যদি বিধবা হয় তুই তো রাক্ষস নেই, এ তো এক স্বামীকে খেয়ে এসছে, কে কে বিবাহ করবে? হ্যাঁ, আউযুবিল্লাহ, এগুলো হিন্দুদের আকীদা। এই জন্য মুসলিমদেরকে, মুসলিম নেতাদেরকে, মুসলিম উলামায়ে কেরামদেরকে এই ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। যারা যেখানে নিজের ক্ষমতায় আছেন, নেতৃত্ব আছেন, অভিভাবক হন অথবা দিনী নেতৃত্ব থাক অথবা দুনিয়ার নেতৃত্ব ক্ষমতা থাক, চেয়ারম্যান আছেন, এলাকার দায়িত্বশীল আছেন ইত্যাদি, সবার দায়িত্ব রয়েছে যে এলাকার মেয়েরা যেন বিনা স্বামীতে না থেকে যায়, এতে জিনা সমাজে
ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, বিবাহ এখনো হয়নি বা বিবাহের সুযোগ হয়নি, হয়েছিল তালাক হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাদের তোমরা বিবাহ করিয়ে দাও, আনকিহু, বিবাহ দিয়ে দাও। এই আয়াত এটাও প্রমাণ করে যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, এই আয়াতের তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে বিনা ওলিতে বিবাহ হয় না। আর ওলি বাবা থাকতে অন্য কেউ ওলি হইতে পারে যদি বাবা মুসলিম হয়। হ্যাঁ, আর কাছের ওলি থাকতে অন্য কাউকে ওলি বানিয়ে নেবেন, বিবাহ দিয়ে দেবেন, এইভাবে বিবাহ হবে না। যেমন আজকে বাংলাদেশ থেকে একটা টেলিফোনে ফতোয়া জিজ্ঞেস করছে যে এক লোক বিবাহের জন্য রাজি হয়েছে, তারপর আর বিবাহ কি গন্ডগোলে বিবাহ দেবে না, যখন বাপ বিয়ে দেবে না আর কেউ আত্মীয় স্বজন বিয়ে দেবে না, ওই মেয়ের মা নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। না, কোনো মহিলা ওলি হতে পারে না, কোনো মহিলা বিবাহ দিতে পারে না যে মেয়ের বিবাহ আমি দিয়ে দেবো, হতে পারে না। পুরুষ এবং বাপ না থাকলে দাদা রয়েছে, দাদা না থাকলে ভাইয়েরা রয়েছে, আপন ভাইয়েরা রয়েছে, ভাইয়েরা যদি না থাকে তো চাচা রয়েছে ইত্যাদি। আর কোর্ট ম্যারেজে গিয়ে ওখানে গিয়ে একজনকে ওলি বানিয়ে নেবেন, হ্যাঁ, উকিল বানিয়ে নেবেন আর বিবাহ দিয়ে দেবেন। এইভাবে নেকাহ বিবাহ হয় না, বাতিল বাতিল বাতিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই আয়াতের দলিল ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের দাসদের মধ্য থেকে যারা সৎ নেক লোক, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, দেখছো নেক লোক মানে মুমিন, বিশেষ করে ইমানদার মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইবে, সুতরাং তাদের বিবাহ দিয়ে দাও। তোমাদের দাস হলে কি হবে? কি তো দাস ভাবছেন বিবাহ শাদী দিয়ে দেবো, তাহলে তো টাইম লস হবে না, এরকম কাজ না, বিবাহ দাও। ওয়া ইমাইকুম, তোমাদের দাসীদের মধ্য থেকে, দাসী রয়েছে, যদি বিবাহ হয়ে যায় তো স্বামীর ঘরে যথেষ্ট সময় দিতে হবে, তাহলে বাড়ির কাজ কম হবে না, এরকম চিন্তা করি না, বিবাহ দিয়ে দাও। জেনামুক্ত হবে সমাজ পরিবার। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক এখানে ভবিষ্যৎ উজ্জ্বল এই সুসংবাদ দিচ্ছেন যারা বিবাহ করবে তাদের। আশঙ্কা করিও না যে বিবাহ করলে খাওয়াবো কি, এখনো তো পায়ে দাঁড়াইতে পারিনি, পায়ে দাঁড়াবার শেষ আছে, চাকরি পেয়েও পায়ে দাঁড়াননি, বিদেশে এসেও পায়ে দাঁড়াননি, কারণ আপনার পায়ে দাঁড়ানো অনেক লম্বা। হ্যাঁ, ওর লিস্ট অনেক লম্বা। বাড়ি ঘর হবে, তাও কাঁচা বাড়ি না, পাকা বাড়ি হবে, আর তাও গ্রামে না শহরে হবে, শেষ নেই। হ্যাঁ, এই করতে করতে বুড়ো হয়ে গেলেন, আর বুড়ো হয়ে বিবাহ শাদী করে একটা বাচ্চা যখন হইতে যাচ্ছে তখনই সুগারের রুগী। তা আপনার কারণে ওই ছেলেটাও সুগারের রুগী, বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে একটা বাচ্চা মানুষ করবেন কি, 5 বছর 7 বছরের বাচ্চা হয়েছে, বিছানা ধরে নিয়েছেন, আর কি খাওয়াবেন আর কেমন করে পড়াবেন, এই টেনশন আর বাঁচতে পারলেন না, আপনি বিছানা ধরেই দিলেন আপনি, তাই না? কিন্তু তাড়াতাড়ি বিবাহ করলেন, আর নিকাহুল মুবাক্কির, তাড়াতাড়ি বিবাহ করেন, তাড়াতাড়ি বিবাহ করেন, এতে বহু ফায়দা রয়েছে। গত সপ্তাহে আমাদের এক কলিগ সুডানি আছে, ওকে বলছি যে কি বাচ্চাদেরকে নিজেই পৌঁছান, বলছে হ্যাঁ আমাকে ছেলে মেয়েদেরকে পৌঁছাইতে, এখানে পরিবার আছে, মাদ্রাসায় পৌঁছাইতে মাদ্রাসা থেকে নিতে হয়। তো বলছে যে বিলম্ব করে বিয়ে করায় এটাই কষ্ট, বয়স আমার সাথে যথেষ্ট হয়ে গেছে, কমজোর হয়ে গেছে বেচারি, তারপরও আছে ছেলে মেয়েরা ছোট আছে, কেউ বড় হয়নি, সুতরাং নিজেই পৌঁছে দিয়ে আসতে আছে। তাহলে তাড়াতাড়ি বিবাহ করলে ফায়দাটা এটা, দুনিয়ার ফায়দা দেখাচ্ছি যে আপনার 40 বছর বা 45 বছর বয়স হতে হতে এখন আলহামদুলিল্লাহ শরীরে শক্তি আছে, তার মধ্যে দেখছেন ছেলে মাশাআল্লাহ সাবালক হয়ে গেছে, ছেলে গাড়ি চালাতে পারছে, আর ছেলে হয়তো আপনার ছেলে মেয়েদেরকে পৌঁছে দিয়ে চলে আসলো, হালকা হলো না? হ্যাঁ, তো দুনিয়ারও ফায়দা রয়েছে। এই ফায়দাগুলি ভুলে যাচ্ছেন, আরো পায়ে দাঁড়াবো করতে করতে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, আর দুনিয়ার স্বাদটাও পাচ্ছেন না, দুনিয়ার ওই বিবাহ জগতের স্বাদও পাচ্ছেন না। কি বুড়ো হয়ে বিয়ে করে কি আর স্বাদ পাবেন? সেখানে গিয়ে হিমশিম খাচ্ছেন, লজ্জিত হচ্ছেন, মাপ চাইতে হচ্ছে বিবি সাহেবের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা বিবাহ দিয়ে দাও যাদের বিবাহ হয়নি, আর তোমরা অভিভাবক বিবাহ দিয়ে দাও, আর তোমাদের যদি দাস দাসী থাকে নেক মুমিন তাদের বিবাহ শাদী দিয়ে দাও। ইয়া কোনো ফোকারা, তারা যদি অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি, তাহলে আল্লাহ পাক তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কেউ যদি সচ্ছল সুখী হতে চায় তাহলে ফালিয়াতাজাওয়াজ, সে দ্রুত বিবাহ করুক। আর বাস্তব বিবাহ করার আগে কখনো আপনার জন্য রুজির রাস্তা প্রশস্ত হবে না, টাকা পয়সা ইনকাম করলেও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনার মাথার উপর কাঁধে তো বোঝা নেই। সুতরাং আর কি, দোস্ত বন্ধুকে নিয়ে বসলেন, দিলেন 50-100 রিয়াল, শেষ, এইখানে ফুটাই দিলেন, ওখানে ফুটিয়ে দিলেন, ওই করলেন সেই করলেন। কিন্তু বিবাহ শাদী হওয়ার পরে না, তার বিবাহ শাদী হওয়ার পরে একটা দায়িত্ব, জ্ঞান, চেতনা
তৈরি হয়েছে যে না, এখন আমাকে কিছু করতে হবে, আমার স্ত্রীকে খাওয়াইতে, আমার ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, দায়িত্ব রয়েছে ইত্যাদি। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর দানকারী আর আলিম, আর সবকিছু তিনি জানেন। ওয়াসে, আল্লাহ পাকের কাছে অভাব নেই, আল্লাহর কাছে চাওয়ার অভাব রয়েছে। আমাদের চাইতে জানি, আল্লাহর কাছে চাইতে হবে এবং উত্তম পন্থায় চাইতে হবে, চাওয়ার সাথে সাথে কর্ম করতে হবে, আল্লাহ পাক অবশ্যই দেবেন। অধিকাংশ মানুষকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, আমার পরিসংখ্যান এটা, অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেছি যে আপনার রিজিকের রাস্তা কখন খুলেছে, আপনার অভাব কখন দূর হয়েছে, আপনার হাতে টাকা পয়সা কখন এসছে। অধিকাংশ মানুষ বলেছে আমার বিবাহের পরে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কয়েকটি দিক নির্দেশনা দিচ্ছেন। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিম্মা লিল্লাতী আতাকুম ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাহ। এর আগে একটি দিক নির্দেশনা, সেটা হচ্ছে যে যাদের বিবাহ হয়নি সমাজে পরিবারে তাদের, আর সাবালক সাবালিকা বিবাহ তোমরা দিয়ে দাও। আর এই চিন্তা করিও না কি করে খাবে আমার ছেলে, কি করে খাবে আমার ভাই, এখনো তো কাজ করতে পারে না, বা আমি কি করে খাবো, বিবাহ শাদী করলে কি করে সংসার চলবে। আল্লাহ পাক অভাব দূর করে দেবেন। ইয়া কোনো ফকারা ইউগনিহিম মিন ফাদলি। তারপর আল্লাহ বলছেন যদি বিবাহ নাই করতে পারো, যে না খুব অভাব আর সাহস হচ্ছে না, পারছো না বিবাহ করতে, আরো অনেক সমস্যা আছে, অনেকের আছে আরো বোনের বিয়ে দিতে হবে ইত্যাদি, বা দায়িত্ব রয়েছে, অভাব রয়েছে, বিবাহ করতে পারছেন না, তাহলে কি করবেন? বলছে গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ কি বলছেন? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকেন, সহজ কথা। বিবাহ করতে পারছেন না, গুনার রাস্তা ধরিয়েন না। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, ওই সব লোকেরা যারা বিবাহ করতে সক্ষম নয়, লা ইয়াজিদুনা নিকাহান মানে লা ইয়াস্তাতিউনা নিকাহান, যারা বিবাহ করতে পারছে না তারা যেন সংযম অবলম্বন করে, পাপ মুক্ত থাকে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। গুনাহ থেকে বাঁচানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকরা যারা বিবাহ করতে পারবে না, ওয়ামাল্লাম ইয়াতাযাওয়াজ, যে বিবাহ করতে পারছে না, ফাআলাইহি বিসসাওম, সে রোজা রাখো। সোমবার বৃহস্পতিবার করে সুন্নতি রোজা রাখেন, সপ্তাহে 2টো রোজা রাখেন। ইবাদত হইল, তার সাথে সাথে আপনি সংযত হবেন, আপনার জন্য চাহিদা একটু ঠান্ডা থাকবে, আর দিনদারি বাড়বে, তাকওয়া বাড়বে, গুনার দিকে মন যাবে না। সুতরাং আপনার দ্বারা এমন কোনো গুনাহ হবে না, ফিল্ম দেখার গুনাহ আর হস্তমৈথুনের গুনাহ আর এর চাইতে বড় চলে যাবেন জেনার দিকে, সমকামিতার দিকে, এরকম কখনো হবে না। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে তার অনুগ্রহে সচ্ছল না করে দেন। তুমি যদি অভাবী দেখো তাহলে আল্লাহ পাক সচ্ছল করবেন, তুমি গুনাহ থেকে বাঁচো। তাহলে গুনাহ থেকে বাঁচলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, সালাসাতুন হাক্কুল আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাকের উপর ফরজ হক হচ্ছে তাদের সাহায্য করা। তার প্রথমটি হচ্ছে আন্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন বিবাহকারী যে বিবাহের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে চায়। যে আমি কেন বিবাহ করব? কারণ আমি গুনাহ থেকে বাঁচবো, হস্তমৈথুন থেকে বাঁচবো, বদ নজর, খারাপ নজর থেকে বাঁচবো, আমার নজর এদিক ওদিক যাচ্ছে, অথবা আমার গুনাহ থেকে বেঁচে থাকা কষ্ট হচ্ছে, না আমি গুনাহ যেন আমার দ্বারা না হয়, সেই জন্য আমি বিবাহ করছি। গুনাহ থেকে বাঁচার জন্য যে বিবাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তারপরে যে ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কৃতদাসী ছিল, আর কৃতদাসদের অনেক বিধিবিধান রয়েছে। এখন বর্তমানে কৃতদাস নেই, সুতরাং কৃতদাসের বিধিবিধান আলোচনা করা আজকাল বাস্তবে তেমন কোনো ফায়দা নেই। তবে যখন প্রয়োজন হবে, দ্বীন ইসলামে দাস দাসীর বিধান আপন জায়গায় আছে কোরআন হাদিসে, তার রহিত হয়নি। যখন বৈধ সূত্রে দাস দাসী হবে তখন সেসব বিধিবিধানের বাস্তবায়ন হবে। তার মধ্যে একটি হচ্ছে মোকাতাবা করা। মোকাতাবা মানে হচ্ছে লিখিত চুক্তি করে নেওয়া দাসের সাথে বা দাসীর সাথে। কোনো দাস দাসী যদি দেখে যে আমার কাছে ধন সম্পদ আছে বা ধন সম্পদ হাসিলের কোনো সোর্স আছে, যার মাধ্যমে কিছু ধন সম্পদ আমি সঞ্চয় করতে পারবো, বা কেউ সাহায্য সহযোগিতা করবে আমার আশা আছে, আর মালিকের সাথে একটা চুক্তি করে নিল লেখাপড়া, যে দেখেন আপনার সাথে একটা চুক্তি করতে চাই যে আমাকে বিক্রি করলে আপনি কত টাকা পাবেন, 3000 টাকা পাবেন, তো 3000 রিয়াল পাবেন। আপনি এক কাজ করেন,
3,000 টাকা আমি দিয়ে দিব, এই 5টা বা 10টা কিস্তা আমি 1 বছরে বা 2 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে দিয়ে দেবো, আর এর উপর চুক্তি হয়ে গেলে একবারে দিতে পারবো না, 500 রিয়াল করে দেবো আমি, এইভাবে আমাকে মুক্ত করে দেন। আল্লাহ পাক বলছেন এইরকম যদি প্রস্তাব আসে কোনো দাস দাসীর পক্ষ থেকে, তাহলে তোমরা এই চুক্তিতে সম্মত হয়ে যেও আর এরকম চুক্তি করে নিও, আর এইভাবে মানুষকে স্বাধীন করার চেষ্টা করিও। মানুষকে আল্লাহ পাক স্বাধীন করতে চান, এই জন্য ইসলামের বিভিন্ন গুনাহের বা ভুল ভ্রান্তির কাফফারার ক্ষেত্রে গোলাম আজাদ করা, কিন্তু দাস দাসী আজাদ করার বিধান রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম, আর যে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের মধ্য থেকে যারা তোমাদের থেকে লিখিত চুক্তি চাই, ইয়াবতাগুন যারা চাই কামনা করে, আল কিতাবা লিখিত চুক্তি, মিম্মা মালাকাত আইমানুকুম ওই সব লোকদের মধ্য থেকে যারা তোমাদের অধিকারভুক্ত দাস দাসী, ফাকাতিবুহুম তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করে নাও, ইন আলিমতুম ফিহিম খাইরান তাদের মধ্যে যদি তোমরা কল্যাণ দেখো মানে সৎ মানুষ, ভালো মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে, মুমিন মানুষ। কল্যাণ যদি দেখো, আর একটা কল্যাণ যে হ্যাঁ এ আদায় করে দিতে পারবে, যে চুক্তি করেছে চুক্তি মোতাবেক আদায় করে দিতে পারবে, এই হচ্ছে কল্যাণ, পার্থিব কল্যাণ। ওয়া আতুহুম মিম্মা আলিল্লাযী আতাকুম আল্লাহ পাক যে ধন সম্পদ তোমাদেরকে দিয়েছেন তার ধন, মালিল্লাহ মিন মালিল্লাহ, কার মাল, কার ধন সম্পদ? আল্লাহ বলছেন মিন মালিল্লাহ, আল্লাহ পাকের মাল। তাহলে আমার কাছে, আপনার কাছে, সারা পৃথিবীর যে কোনো মানুষের কাছে যা কিছুই রয়েছে, যে ধন সম্পদ রয়েছে, সব কার মাল, কার ধন সম্পদ? মালুল্লাহ, আল মালু মালুল্লাহ, আল্লাহ পাকের ধন সম্পদ। আল্লাহ পাক আপনাকে আমানত দিয়ে রেখেছেন, কিছুদিন আপনাকে দিয়েছেন, আর তারপর আপনার কাছ থেকে নিয়ে হয়তো আমাকে দেবেন, আর কাউকে দেবেন, এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই করে থাকেন। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই যুগের বিবর্তন হচ্ছে, কিন্তু দাবিলুহা বাইনান নাস, এক হাত থেকে আর এক হাতে যায়, এক হাত থেকে আর এক হাত, কেউ হারে কেউ জিতে, কেউ আমির কেউ গরিব। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যে আল্লাহ পাক দিয়েছেন তার ধন সম্পদ থেকে, সেই আল্লাহর মাল থেকে তোমরাও দাও, আতুহুম তাদেরকে দাও। তাহলে এই দাস দাসী যারা সাহায্যের হকদার তাদেরকে তোমরা সাহায্য করো, দাও। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুন, এখানে আরেকটি বিধান, 4 নম্বর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে যে তোমাদের দাস দাসী বা তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ব্যভিচারে বাধ্য করিও না, ব্যভিচারে বাধ্য করিও না। এই আয়াত এই জন্য নাযিল হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে মুনাফিকদের বড় নেতা, রাইসুল মুনাফিকিন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, হ্যাঁ, এই খবিস এত নোংরা চরিত্রের ছিল যে এর অধীনে 2টো দাসী ছিল, এই 2টো দাসী মুসলমান হয়ে যায়, আর সত্যিকার অর্থে মুসলমান, এই মুনাফিকের মতো নয়। তারপরে এই 2টো দাসীকে ব্যভিচারের জন্য বাধ্য করতো, যে ব্যভিচার করে তোমরা আয় উপার্জন করে নিয়ে এসে আমাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহরুল বাগিয়ে খবিসুন, জেনা ব্যভিচার বেশ্যাবৃত্তি করে আয় উপার্জন করা রুজি হচ্ছে নোংরা খবিস। তো দাসীদেরকে দিয়ে জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরা আর এই মুনাফিক এরা করতো কি, আয় ইনকাম করে নিত, হ্যাঁ, দেহ ব্যবসা করে। জি, এইরকমই বেশ্যাখানার লাইসেন্স দেওয়া এই আয়াত দিয়ে হারাম। কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে পতিতালয়ে লাইসেন্স দেবে, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতুকুম, তোমাদের দাসীদেরকে বাধ্য করো না, আলাল বিগাই ব্যভিচারের জন্য, ইন আরাদনা তাহাসসুনা যদি তারা সংযম অবলম্বন করতে চায়। এটা শর্ত হিসাবে আল্লাহ উল্লেখ করেননি যে যদি তারা সতী হতে চায় তাহলে বাধ্য করিও না, আর অসতী নিজে থেকে যদি স্বেচ্ছায় জেনা ব্যভিচার করতে চায় তাহলে অসুবিধা নেই, পারমিশন দিয়ে দিও, লাইসেন্স দিয়ে দিও, এটা উদ্দেশ্য নয়। বরং এটা সেই সময়ের বাস্তব তুলে ধরা হয়েছে, যার প্রেক্ষাপটে আয়াত নাযিল হয়েছে। এই 2 মহিলা ইবনে উবাই মুনাফিকের যে দাসী ছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল, তারা কখনো জেনাতে সম্মত ছিল না, আর এই খবিস বাধ্য করত, যার ফলে আল্লাহ বলছে ইন আরাদনা তাহাসসুনা। অনেক সময় এইভাবে আল্লাহ পাক কোরআনের বাকভঙ্গিমায় উল্লেখ করেছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কসরের নামাজের ক্ষেত্রে বলেছেন একই রকম ভঙ্গিমাতে, ফালা জুনাহা আলাইকুম আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু,
তোমাদের কোনো গুনাহ হবে না আনতাকসুরু মিনাস সালাতে, নামাজের কসর করলে, কসর সালাত আদায় করলে, জোহর 2, আসর 2, এশা 2, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 করে পড়ো, তাহলে এতে কোনো গুনাহ হবে না, মানে তোমাদের জন্য জায়েজ। ইন খিফতুম, তোমাদের যদি ভয় লাগে, ভয় হয়, আশঙ্কা হয়, আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, কাফেরদের ফিতনা বলে, যে কাফেররা কখন আক্রমণ না করে দেয়, এই ভয় যদি থাকে তাহলে কসর করলে গুনাহ হবে না। তার মানে কি, তাহলে আজকাল তো কোনো কাফেরের ভয় নেই। ভয় আছে নাকি? বাংলাদেশে ভয় আছে কাফেরের? হ্যাঁ, সৌদি আরবে ভয় আছে? হ্যাঁ, অধিকাংশ বিশ্বে কাফেরের ভয় নেই যে নামাজ পড়তে গেলে আক্রমণ করে দিবে। যুদ্ধের অবস্থা নেই, দারুল হার্ব ছাড়ার কোনো ভয় থাকতে পারে না। একমাত্র দারুল হার্ব, যেখানে যুদ্ধের অবস্থা, যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ চলছে, সেখানে ভয় থাকতে পারে যে নামাজ শুরু করলে যে কোনো সময় আক্রমণ হয়ে যেতে পারে। তাহলে কি কসরের বিধান ওই দারুল হার্বের সাথে খাস নাকি? কখনো না, তাই না? এই ক্ষেত্রে যেমন কোনো ইখতিলাফ নাই, ঠিক তেমনই জেনা ব্যভিচারে লাইসেন্স চাইছে, সেজন্য লাইসেন্স দিয়ে দেবো। জেনা ব্যভিচার করতে অসুবিধা নাই, কাজের মেয়ে অসুবিধা নেই, ও রাজি আছে, সুতরাং হ্যাঁ সম্মতি আছে, সেজন্য জায়েজ না, না না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থার পরিপ্রেক্ষিতে ইন আরাদনা তাহাসসুনান, আর সাধারণত যদি ভালো চরিত্রের মহিলা হয় তাহলে কখনো এই বেশ্যাবৃত্তিকে বেছে নেবে না, বেশ্যাবৃত্তিকে বেছে নেবে। আর অধিকাংশ বেশ্যাখানাগুলিতে মেয়েদেরকে ধোঁকা দিয়ে প্রতারিত করে নিয়ে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে এইসব অনেক খবর আছে। বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছে, নিরুপায়, কোনো খোঁজ পাচ্ছে না, যেতে পারছে না, এমন ভাবে বন্ধ করে রাখা হয়েছে। তারপরে বদ অভ্যাস বেশ কিছুদিন হয়ে গেছে, এখন ও ছাড়া আর থাকতে পারছে না, এমন রোগ ধরে ফেলেছে ওই বেশ্যাকে যে আর ওখান থেকে যেতে পারছে না, নিজেই যাবে না, আর থাকবে এখানে। কখনো স্বেচ্ছায় একজন ভালো মহিলা, মুসলিম মহিলা স্বেচ্ছায় বেশ্যাখানায় চলে যাবে, সেটা হইতে পারে। তাকে তার আগেই খারাপ করেছে তার বাপ মা, আর না হয় তার আত্মীয় স্বজন খারাপ করেছে, তার আশেপাশে সমাজ পরিবার খারাপ করেছে, আর না হলে তাকে প্রতারিত করা হয়েছে, ধোঁকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রথম দিকে বাধ্য করা হয়েছে, তারপরে যখন সে অভ্যাসের দাস হয়ে গেছে আর নিজে থেকেই এই পথকে বেছে নিয়েছে। লেতাবতাগু আরাজাল হায়াতিদ দুনিয়া, যাতে করে পার্থিব জগতের ধন সম্পদ তোমরা সন্ধান করো, অর্জন করতে চাও। কি চাও? যে এই বেশ্যাবৃত্তি করিয়ে আর বেশ্যাখানা লাইসেন্স দিয়ে দেশের সুখ নেমে আসবে, দেশের সমস্যার সমাধান হবে? কখনো না। দুনিয়ার পার্থিব স্বার্থ হাসিল করতে চাও, আমাদের নেতৃত্ব ঠিক থাকবে, চরিত্রহীনরা তাদের আড্ডাখানাতে থাক, আমরা আমাদের নেতৃত্বে থাকি, যে যেখানে আছে থাক, আর ওরা নিজেরা মেতে থাক, কেউ মদ নিয়ে মেতে থাক, কেউ ব্যভিচার নিয়ে বেশ্যাবৃত্তিতে মেতে থাক, আর আমরা আমাদের নেতৃত্ব নিয়ে মেতে থাকি। লিতাবতাগু আরাজাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার স্বার্থ তোমাদের উদ্দেশ্য। ওয়ামান ইউকরিহুন্না, আর যদি কারো উপরে এরকম জবরদস্তি করেই দেওয়া হয়, বাই ফোর্স ব্যভিচার যদি করিয়ে দেওয়া হয় নিরুপায়, তাহলে সেই সব মহিলাদের মেয়েদের কোনো গুনাহ নেই। আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহ মিন বাদি ইকরাহিন্না গফুরুর রহিম, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জবরদস্তি হওয়ার পরে বড়ই মার্জনাকারী, বড় দয়াবান তাদের জন্য। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাত, আর নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্যে স্পষ্টকারী আয়াত সমূহ নাযিল করেছি। আয়াত বায়্যিনাত শুধু এখানে বলেন, মুবায়্যিনাত অন্য আয়াতে রয়েছে বায়্যিনাত। হ্যাঁ, বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট, কোরআনে কারিমে সুস্পষ্ট এবং স্পষ্ট ব্যক্তকারী। ওয়া মাসালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে, তাদের উপমা দৃষ্টান্ত আমি বর্ণনা করেছি কোরআনে কারিমে। ওয়া মাউইযা, আর উপদেশ আমি বর্ণনা করেছি লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, যারা পাপ মুক্ত থাকতে চায় তাদের জন্য, যারা গুনাহ থেকে বাঁচতে চায় তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আয়াতে বলেছেন ওয়া মাসালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের অনেক উপমা দৃষ্টান্ত, মানে কাহিনী, ঘটনাবলী, সংবাদ বর্ণনা করেছে। কোরআনে কারিমে বহু ঘটনাবলী রয়েছে। হ্যাঁ, সৎকর্মশীলদের ঘটনাবলী রয়েছে, আর তাদের উত্তম পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। আর অসৎ, পাপিষ্ট, কাফের, মুশরিক, আল্লাহ পাকের নাফরমানদের, গুনাহগারদেরও ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, আর তাদের কুপরিণাম বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। তার মধ্যে বিশেষ করে দুটি ঘটনার সম্পর্ক রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ওপর যে মিথ্যাপবাদ দেওয়া হয়েছিল এর সাথে ওই দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে। দুটি ঘটনা, একটি ঘটনা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, আর আরেকটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ওমা সালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। দেখো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ, সতী সাধ্বী রমণীর উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির উপর মিথ্যা, সিদ্দিকার উপর, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা, মিথ্যা অপবাদের উপর। এটা কোনো নতুন কথা নয়। এর পূর্বেও মাসালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এর পূর্বে এইরকম ঘটনা ঘটেছে ইউসুফ আলাইহিস সালামের উপর। জুলাইখা যখন সুযোগ পায়নি, না ওকে বাধ্য করতে পারলো না, তখন মিথ্যা অপবাদ চাপিয়ে দিল। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, কি শাস্তি হইতে পারে? হ্যাঁ, স্বামীকে বলছে কি শাস্তি হইতে পারে? তোমার বিবির সাথে যদি খারাপ আচরণ কেউ করতে চায়, অসৎ উদ্দেশ্য রাখে, ওর শাস্তি কি হইতে পারে? মিথ্যা অপবাদ দিয়ে দিল মারিয়াম আলাইহিস সালামের ওপর। হ্যাঁ, মিথ্যা অপবাদ দিয়ে দিল ইহুদিরা, মারিয়াম সতী রমণী, হ্যাঁ, ঈসা হচ্ছে জারজ সন্তান। যেমন ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়েছে মারিয়াম আলাইহিস সালামের ওপর, ঠিক তেমনি মিথ্যা অপবাদ দিয়েছে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবি জাওজায়ে মুহতারামা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। আর এইরকম মুনাফিকদের সন্তানরা কিয়ামত পর্যন্ত এরকম বলতে আছে আর বলতে থাকবে, আর তারা কোরআনকে অস্বীকার করছে, যার ফলে এটি হচ্ছে কুফরি কথা, যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আয়াত লম্বা রয়েছে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে ঈমানের নূর, হিদায়াতের নূর এবং হিদায়াতের উপর আল্লাহ পাক ঈমানের উপর আল্লাহ পাক কোরআনে কারীমের জ্ঞান, ইলম যে আল্লাহ পাক মুমিনকে দান করেছেন, এর উপমা দৃষ্টান্ত পেশ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশসমূহ আর পৃথিবীর আলোদানকারী। নূর মানে হচ্ছে মুনাওয়ির। সালাফে সালেহিন তাফসীর করেছে নূরুস সামাওয়াত মানে মুনাওয়িরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ এবং জমিনের পৃথিবীর আলোদানকারী, জ্যোতিদানকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি অস্তিত্ব না হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ক্ষমতা যদি কাজ না করতো, তাহলে পৃথিবী আলোহীন থাকতো, বরং পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না। এটা হচ্ছে কোরআনের কথা, যে আল্লাহ যদি না হইতেন, আল্লাহ পাকের ক্ষমতা যদি না কাজ করত, আল্লাহ পাক যদি ধরে না রাখতেন আসমান জমিনকে, আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, তো পৃথিবীর কোনো কিছুই হইতো না। লাউলাল্লাহ, আল্লাহ যদি না হইতেন, তাহলে আসমান জমিন আরশ কুরসি কোনো কিছুই হইতো না। হইতো কিছু? মানুষ জিন কিছুই হইতো না। আর বিদাতি গুমরাদের কথা, লাউলা কালামা খালাকতুল আফা, নবী না হইলে কিছুই পয়দা হইতো না। নবী না হইলে কিছু পয়দা হইতো না। এটা জাল কথা। আর অধিকাংশ শিরক বিদাতের পিছনে জাল কথা রয়েছে, জাল হাদিস। হে নবী, তুমি না হইলে কোনো কিছু সৃষ্টি হইতো না, আসমান জমিন হইতো না, এসব মিথ্যা কথা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর আল্লাহ পাকের কুদরত কাজ করছে, সেই জন্য পৃথিবী আপন অবস্থায় আছে, আসমান আপন অবস্থায় আছে। আল্লাহ পাকের সৃষ্টি যেভাবে আল্লাহ পাক চেয়েছেন ওই অবস্থায় সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আর আল্লাহ পাক যদি ধরে না রাখতেন, কোনো গৌস নেই, কুতুব নেই। এতে এই সুফিদের, পীরপন্থীদেরও খণ্ডন রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সবকিছুর আলোদানকারী, জ্যোতিদানকারী। আল্লাহ পাক সবকিছুকে ধরে রেখেছেন, না গৌস কুতুব ধরে আছে। প্রত্যেক গ্রামের কেনারা একজন করে কুতুব আছে, আর ওই গ্রামকে বালা মুসিবত থেকে রক্ষা করে। শুনেছেন না শোনেন এইসব কথা? এগুলি কুফরি কথা, এগুলি শিরকি কথা, কুফরি কথা। এগুলি আকীদা কেউ রাখলে ইসলাম থাকে না। নামাজ রোজা হজ যাকাত করে লাভ নেই। আল্লাহ পাক ধরে আছে, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক অন্য আয়াতে কি বলছেন? আল্লাহ পাক ধরে রয়েছেন ইউমসিক আস সামাওয়াতি, আকাশসমূহকে আর জমিনকে, আন তাজুলা, ধ্বংস হওয়া থেকে রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই আলো দান করেন। সূর্য চন্দ্রের
আর তারকারাজির আলো আল্লাহ পাক রব্বুল সবকিছু আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত, তার জ্যোতির বা তার আলোর উপমা, তার আলোর উপমা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোর উপমা। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, যে নূরিহি মানে নূরিল্লাহ, আল্লাহ পাকের যে জ্যোতি আলো এর উদাহরণ আল্লাহ পাক বর্ণনা করছেন। আর আরেকটি মত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে মাসালু নূরিহি মাসালু নূরিল মুমিন, মুমিনের জ্যোতির উপমা, উদাহরণ, মুমিনের জ্যোতির উদাহরণ কেমন? কামিশকাতিন, একটি তাকের মতো। তাক বুঝেন তো, সেলফ, যে দেয়ালে আগের যুগে তাক থাকতো, এখন তো বেশ মানুষ বেশি ভদ্র হয়েছে, আর তাকটাকে রেখে দেখতে খারাপ লাগে। আছে কোথায় তাক আছে? এখানে নাই, এগুলো তো হ্যাঁ তাক, দেয়ালে একটু জায়গা করে রাখা তাক। জি, মিশকাত, ওকে আরবিতে কি বলে? মিশকাত বলে। তাক আগের যুগে খুব জরুরি ছিল, কারণ প্রদীপ আছে, লণ্ঠন আছে, ল্যাম্প থাকলে বাচ্চারাকে উল্টিয়ে দিবে, আগুন লেগে যায়, বাড়িতে উঠিয়ে রাখতে হবে, তাকে উঠিয়ে রাখতে হবে, হ্যাঁ, উপরে বাচ্চাদের হাত না যায়, বাচ্চা হাত না পড়ে যায়, ক্ষয়ক্ষতি না হয় জানমালের। এমনি মাল সামান রাখার জন্য তাকের প্রয়োজন ছিল। তখন এত পয়সা ছিল না যে ফার্নিচার তৈরি করবে, সেই জন্য তাকের প্রয়োজন ছিল। এখন পয়সা হয়েছে মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে বলছে খেতে পাই না আমরা। আগের লোকেরা 20 বছর 25 বছরে বিয়ে করতে, এখন 40 বছরে বিয়ে করছে, এত পয়সা হওয়ার পরে, তাই না? আল্লাহ পাক বলছেন কামিশকাত, আল্লাহ পাকের নূরের অথবা মমিনের যে জ্যোতি রয়েছে, মমিনের হৃদয়ে যে ইমানের জ্যোতি বা হেদায়েতের জ্যোতি রয়েছে, এর উদাহরণ হচ্ছে কামিশকাত, একটি তাকের মতো। ফিহা মিসবাহ, যেই তাকে একটি প্রদীপ রয়েছে, মিসবাহ প্রদীপ, ল্যাম্প। আল মিসবাহ ফি জুজাজা, আর সেই ল্যাম্প বা প্রদীপও রয়েছে একটি স্বচ্ছ কাঁচের ভিতরে। ফি জুজাজা, কাঁচের ভিতরে, যেমন লণ্ঠন বা ল্যাম্পে, হ্যাঁ। এমনি যদি প্রদীপের মতো জ্বালানো থাকতো, যেমন প্রদীপ থাকে খোলা, কোনো কাঁচ নেই, আর একটা ল্যাম্পের ভিতরে আগুনটা আছে, বা লণ্ঠনের ভিতরে, হ্যাঁ, কোনটাতে আলো বেশি হয়? হ্যাঁ, কাঁচের ভিতরে থাকলে বেশি চমকে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন আর জুজাজা, তো আর সেই কাঁচও এমন যে কান্নাহা কাওকাবুন দুররি, সেই কাঁচটি হচ্ছে উজ্জ্বল নক্ষত্রের মতো, উজ্জ্বল নক্ষত্রের মতো। ইউকাদু মিন শাজারাতি মুবারাকা, যেই প্রদীপটিকে জ্বালানো হয়েছে বরকতময় গাছের, হ্যাঁ, ফলের তেল থেকে, অর্থাৎ জৈতুন তেল দ্বারা। জৈতুন আল্লাহ বলে দিচ্ছেন, হ্যাঁ জৈতুন, ওই সেই জৈতুন গাছকে আল্লাহ পাক কি বললেন? বরকতের গাছ। এই জন্য জৈতুনে বরকত রয়েছে, জৈতুনের দানাতেও বরকত রয়েছে, জৈতুনের গাছেও বরকত রয়েছে, জৈতুনের তেলেও বরকত রয়েছে। আজকের ডাক্তারও বলছে যে কাঁচা তেল জৈতুন খান, তাতে কোনো কোলেস্ট্রল চর্বি নেই, ক্ষতি নেই। অন্য তেল কাঁচা, সরিষার তেল কাঁচা খেয়েই দেখেন, হ্যাঁ, অন্য কোনো যে কোনো তেল কাঁচা খেয়েই দেখেন, হ্যাঁ, ঠিক না? ক্ষতি করবে না, করবে না? জৈতুন তেল বড় বরকতের তেল। জৈতুন তেলের বরকত, সার্বিক বরকত রয়েছে। ছোট বাচ্চাদেরকে জৈতুন তেল মাখান, সবচেয়ে ভালো ছোট বাচ্চাদের স্কিনের জন্য। লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, সেই গাছটি পূর্বমুখীও না আর পশ্চিমমুখীও না, বাগানের পূর্ব দিকেও না পশ্চিম দিকে না। আরো সহজ করি, তাহলে তাফসীর বুঝতে সুবিধা হবে। বাগানের যদি পূর্ব দিকে থাকে, কোনো গাছ যদি পূর্ব দিকে থাকে, তাহলে হ্যাঁ সকালবেলা তো লাগবে, বাগানের পূর্ব দিকে যেহেতু, তো সকালবেলা কি লাগবে? রৌদ্র লাগবে, সূর্যের তাপটা লাগবে। বিকেলবেলা না ঢেকে দিবে, লাগবে না, অন্য গাছে ঢেকে দিবে। পশ্চিম দিকে যদি গাছ থাকে, সকালবেলা ছায়া পড়ে থাকছে, সকালবেলা রৌদ্র পাচ্ছে না, হ্যাঁ, তাপ পাচ্ছে না ওই গাছটি, গাছের পাতা, আর সন্ধ্যাবেলা পাচ্ছে, তাহলে একবেলা পাচ্ছে, একবেলা পাচ্ছে না। এইরকম গাছ, যেই গাছে একবেলা, জৈতুন গাছ একবেলা রৌদ্র পায় আর একবেলা রৌদ্র পায় না, এই গাছের তেল অত সুন্দর হয় না, অত ফলপ্রসূ হয় না, উপকারী হয় না। পক্ষান্তরে যেই গাছে সারা দিন ধরে রৌদ্র লাগে, খোলা মাঠ, এই জন্য সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এমন গাছ এখানে বোঝানো হয়েছে, যেই গাছ এমন না শারকিয়া না গারবিয়া নয়, মানে শুধু সকালবেলা রৌদ্র পায় অথবা বিকালবেলা রৌদ্র পায়, এইরকম নয়, বরং সারাদিন রোদ পায়, খোলা মাঠের গাছ। আড় করার কোনো কিছু নেই এই গাছের। সকালবেলা যখন সূর্য ওঠে দুপুর পর্যন্ত রৌদ্র পায়, আবার পশ্চিম দিকে যখন সূর্য গড়ে যায় তারপরে ওই দিক থেকেও রৌদ্র পায়। এইরকম গাছের জৈতুন সবচেয়ে ভালো হয়, আর ওই জৈতুনের তেল সবচেয়ে স্বচ্ছ হয় আর সবচেয়ে বেশি উপকারী হয়।
আর ওই তেল দিয়ে যদি প্রদীপ জ্বালানো হয় তাতে আলো বেশি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লা শারকিয়া ওয়ালা গারবিয়া বলেছেন। ইয়াকাদু যাইতুহা ইউদিফ, উপক্রম হয়, কাদা একাদ মানে উপক্রম হয় যে যাইতুহা তার তেলই প্রজ্বলিত করে দেবে, আগুন না থাকলে। ওয়ালাউ লাম তামসাসু নার, যদিও তাকে আগুন স্পর্শ করেনি, মানে এখনো প্রদীপে আগুন লাগানো হয়নি, তেলটা এত স্বচ্ছ, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হচ্ছে তেলেই কি করে দিবে, বিনা দেশালয়ে আগুন জ্বালিয়ে দেবে, প্রজ্বলিত করে দিবে, আলোকিত করে দেবে। যদি নূরুন আলা নূর, এ হচ্ছে জ্যোতির ওপর জ্যোতি। একটি হচ্ছে জ্যোতির ওপর জ্যোতি কি কে বোঝানো হয়েছে পরে আরো বিস্তারিত বলছি। একটা হচ্ছে কোরআনের আলো, একটা ইমানের আলো। একটা মুমিনের অন্তরে ইমানের আলো রয়েছে, প্রথম ইমান প্রবেশ করেছে, জন্মসূত্রে ইমান পেয়েছে, ইসলাম পেয়েছে, আর বড় হওয়ার পরে সেটা হাতছাড়া করে রেখেছে, সুরক্ষিত করেছে। হ্যাঁ, কোরআনের হেদায়াত অন্তরে ঢুকিয়েছে, এলম আমল ঢুকিয়েছে কোরআনে, ইমানের আলো পেয়েছে, আর তারপরে এলম শিখেছে, কোরআনের জ্ঞান হাসিল করেছে। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্যোতির উদ্দেশ্যে যাকে চান রাস্তা দেখিয়ে থাকেন, হিদায়াত করে থাকেন। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত সমূহ বা উপমা সমূহ বর্ণনা করেন মানব জাতির উদ্দেশ্যে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু জানেন। এখন এই আয়াতটাকে আরো সুন্দর করে বুঝেন, তরজমাটা করে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক কোন জিনিসটাকে কিসের সাথে তুলনা করেছেন? আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের নূরের উদাহরণ অথবা মুমিনের নূরের উদাহরণ, মুমিনের নূর হচ্ছে ঈমান, আর আল্লাহ পাকের যদি নূর বলা হয় তো আল্লাহ পাকের নূর হচ্ছে আল্লাহ ঈমানের তৌফিক হিদায়াত। এটা টাকের মতো, একটা তাকের মতো, আমরা তাককে আবার আঞ্চলিক ভাষায় টাক বলি, ট দি, তাকের মতো। তাক মুমিনের বক্ষ, আর তাতে মিসবাহ মুমিনের কলব রয়েছে, কলব রয়েছে তাতে। এই মুমিনের কলবে মিসবাহ তাফসীর করতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য সাহাবায়ে কেরামরা তাফসীর কাছে উল্লেখ করেছেন। তারা বলেছেন যে মিসবাহ হচ্ছে ঈমান, যে মুমিনের অন্তরে ঈমান, আর সেই ঈমান মানুষের হৃদয়ে রয়েছে ফি জুজাজা, জুজাজা এখানে মানুষের কলবকে বোঝানো হয়েছে, যেই কলবে ঈমান রয়েছে। মিসবাহ প্রদীপ, মানে ঈমানের প্রদীপ রয়েছে, আলো রয়েছে। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইউকাদু মিন শাজারাতি মুবারাকা, বরকতময় গাছ দিয়ে সেই প্রদীপ জ্বালানো হয়েছে। তাহলে প্রদীপটা কি ছিল? ঈমান, হেদায়াত। হ্যাঁ, আর এতে বরকতময় গাছ হচ্ছে আল কোরআনুল কারীম, বরকতময় গাছ হচ্ছে আর কোরআনুল কারীম। কোরআনের যখন জ্ঞান হাসিল, কোরআন পড়লো, কোরআনের অর্থ বুঝলো, কোরআনের বিধিবিধান জানলো, জানার পরে তার ঈমানকে যত জানবে তত সুন্দর হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, সত্যিকার অর্থে যারা জ্ঞানী তারাই আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে থাকে। তো এই বরকতময় গাছ বোঝানো হয়েছে কোরআনে কারীমের হেদায়েতকে, এলমকে, এবং এই এলম যখন ঈমানের সাথে বাড়ে তখন ঈমান বৃদ্ধি পায়। যেমন জ্যোতি বৃদ্ধি পায়, এক তো প্রদীপ জ্বালানো হয়েছে, আর তা আবার জৈতুন তেল দিয়ে। আর জৈতুন তেল যদি সেটা এমন হয় যে এমন গাছের তেলে, যেই গাছের সারাদিন ধরে রৌদ্র লেগেছে, তাহলে সেই গাছের জৈতুন তেল আরও বেশি স্বচ্ছ আর পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশি জ্যোতিদানকারী। এই বিষয়টিকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এই হচ্ছে সংক্ষিপ্ত এই উদাহরণগুলির ব্যাখ্যা। আর লা শারকিয়া ওয়ালা গারবি, আল্লাহ পাক যে বলেছেন এর সম্পর্ক দিন ইসলামের সাথেও রয়েছে। এটা যদি ওই গাছটা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে, কোরআনে কারীমের বিধানের ক্ষেত্রেও এই বিষয়টিকে বুঝেন। যেমন অনেক সালাফরা বলেছেন, সেটা হচ্ছে দিন ইসলাম শারকিয়াও নয়, গারবিও নয়, প্রাচ্যের না আর পাশ্চাত্যেরও না, প্রাচ্যমুখীও নয় আর পাশ্চাত্যমুখীও না। দিন ইসলামের বিধিবিধান মধ্যম পন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করেছে আল্লাহ পাক রব্বুল বলেছেন। কোরআনে কারীম মধ্যম পন্থা শিখিয়েছে। আর ইহুদি ইজম আর খ্রিস্টান ইজমে ইফরাদ আর তাফরিদ, ঘাটতি না হয় বাড়তি রয়েছে, বাড়াবাড়ি রয়েছে আর না হয় ঘাটতি রয়েছে। বেশি স্বাধীনতা, বেশি ছাড় দিয়ে দেওয়া হয়েছে, আর না হলে একবারে বেশি কঠোরতা চাপিয়ে দেওয়া হয়েছে। তো ইহুদি মতবাদের মতো নয় আর খ্রিস্টান মতবাদের মতো নয়, বরং দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, লা শারকিয়া ওয়ালা গারবিয়া।
এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আজকাল নতুন দুটো মতবাদ হচ্ছে, হ্যাঁ, মতবাদ অর্থনীতির ক্ষেত্রে। একটা হচ্ছে আপনার সমাজবাদ বা মার্ক্সবাদ, এগুলিবাদ, হ্যাঁ। আর একটা হচ্ছে পুঁজিবাদ। জি, তো পুঁজিবাদও ইসলামে নেই, যে ধন সম্পদ যত পারক, সুদ হোক আর ঘুষ হোক, সব দিয়ে ইনকাম করো, টাকার অভাব রাখিও না, পয়সার অভাব রাখিও না, না, এটাও নেই। আর এই মার্ক্সবাদও নয়, মার্ক্সিজম, যে তাতে কি রয়েছে যে না, সবাইকে সমান করে দেব আর সবার গলা কেটে সমান করে দেবো, কাউ ব্যক্তি মালিকানা রাখবো না, সবার ব্যক্তি মালিকানা কেড়ে নিয়ে সরকার সকলকে খাওয়াবে। এটাও নেই ইসলামে। বরং দিন ইসলামে প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে, আর সমাজে যারা দুর্গত অভাবী তাদের অভাব দূর করার জন্য, দারিদ্র্য মোচনের জন্য যাকাত দিতে হবে। যাকাত দিয়েও যদি যথেষ্ট না হয়, তাহলে বাইতুল মাল থেকে সরকার সাধারণ মানুষের জন্য, অভাবীদের জন্য ভাতার ব্যবস্থা করবে। সাধারণ মানুষ সাদকা খেরাত করবে, দান খেরাত করবে। ব্যক্তি মালিকানাও থাকলো, আর জাকাত আল্লাহ ফরজ করে রেখেছেন, জাকাত দিয়ে সমস্যার সমাধান হবে। আর তা যদি না হয় তো বাইতুল মাল রয়েছে, সরকার সাহায্য সহযোগিতা করবে দেশবাসীকে, জনসাধারণকে। আর তার সাথে সাথে জনসাধারণ মুসলিমরাও দান খেরাত করবে, সাদকা করবে। তো লা শারকিয়া ওয়ালা গারবিয়া, দিন ইসলাম মধ্যম পন্থা। মানুষের ব্যক্তি মালিকানাও কেড়ে নেয়নি, আর অবাধ ছেড়ে দেয়নি, যে সুদের মাধ্যমে হোক আর ঘুষের মাধ্যমে বেঈমানি আত্মসাৎ করে হোক, আর সিনেমার ব্যবসা দিয়ে হোক, আর জেনা বেশ্যাবৃত্তির ব্যবসা দিয়ে হোক, যে কোনো কিছু, মদের ব্যবসা দিয়ে হোক, ইনকাম করলেই হলো, না, এভাবে ছেড়ে দেয়নি। দিন ইসলাম শারকিয়াও না, গারবিয়াও না, ইহুদিজম নয়, খ্রিস্টানিজম নয়, আর এটা পুঁজিবাদও নয়, আর এটা সমাজবাদও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নূরুন আলা নূর। এইভাবে যদি জ্যোতি হয় একজন মুমিনের অন্তরে, ঈমান হিদায়াত পেয়েছে, আর তার সাথে সাথে কোরআন এবং হাদিস শিখেছে, কোরআন হাদিস শিখার পরে আমল বাড়িয়েছে, তাহলে নূরুন আলা নূর। এই মুমিনের জীবন হচ্ছে জ্যোতির উপর জ্যোতি, আলোর উপর আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তার নূর, ঈমান আর হিদায়াতের তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন তারপরে, ফি বুয়ুতিন আযিন আল্লাহ, বেশ কিছু ঘর রয়েছে, আযিন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আনতুরফা, সেগুলিকে সমুন্নত করার জন্য, সেগুলি সমুন্নত করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সেগুলিকে সমুন্নত করতে হবে মানে নির্মাণ করতে হবে, একটি অর্থ বাহ্যিক দিক থেকে। আর একটা সমুন্নত করা মানে সেগুলির সম্মান প্রদর্শন করতে হবে, সেগুলির হক আদায় করতে হবে, সেই ঘরগুলিকে পাক পবিত্র রাখতে হবে, সেই ঘরগুলিকে আবাদ করতে হবে। মসজিদ আল্লাহ পাকের ঘর, যেমন মসজিদ নির্মাণ করবেন এর বড় ফজিলত রয়েছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন স্পেশাল। তো মসজিদ যেমন নির্মাণ করতে হবে, তেমনি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মসজিদকে সুন্দর করতে হবে, মসজিদকে সুগন্ধিময় করতে হবে, মসজিদকে ময়লা আবর্জনা মুক্ত করতে হবে, মসজিদকে সাফ সুতরা রাখতে হবে, মসজিদকে আবাদ করতে, ইবাদত দিয়ে। মসজিদ খুব সুন্দর করে বানিয়েছেন, অনেক পয়সা খরচ করে, কিন্তু নামাজি পাওয়া যায় না, যেমন আজকালকার অবস্থা। না, আযিন আল্লাহ আনতুর, তাহলে মসজিদকে আপনি সমুন্নত করলেন না, মসজিদের সম্মান প্রদর্শন করলেন না। ওয়ায়ুযকারা ফি হাসমহু, আর যাতে করে সেই ঘরগুলিতে আল্লাহ পাকের নামের জিকির আজকার হয়, আল্লাহ পাককে স্মরণ করা হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, দ্বীনের আলোচনা করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, সেখানে তাসবিহ করে সকাল বিকাল। ইউসাব্বিহু লাহু, আল্লাহ পাকের তাসবিহ করে, পবিত্রতা ঘোষণা করে, ফিহা, এই ঘরগুলিতে, বিল গুদুই ওয়াল আসাল, সকালে এবং বিকালে। কারা? রেজাল, এমন লোকেরা, এমন পুরুষরা। আল্লাহ পাক কি বলেছেন? রেজাল বলেছেন। তাহলে বোঝা গেল যে মসজিদ আবাদ করা, মসজিদে গিয়ে নামাজ পড়া নেশার মহিলাদের কাজ নয়। এই আয়াত থেকে ইস্তেমবাত। এই জন্য জামাত করে মসজিদে নামাজ পড়া কার জন্য ফরজ? পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ না। আল্লাহ পাক বললেন না অনাস, ইনসানের মধ্যে, হ্যাঁ, পুরুষ মহিলা সকলে শামিল, হ্যাঁ, উভয় লিঙ্গ শামিল। আল্লাহ বলেন যে অনাস, রেজাল,
সকাল বিকাল তাসবিহ করবে সেই ঘরগুলিতে, আল্লাহ পাকের জিকির আজকার করবে। রিজালুন, এমন পুরুষ লোকেরা, লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে বিচ্যুত করে না, যাদেরকে গাফিল করে দেয় না। তিজারাতুন, কোনো ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, না কেনা কাটা, আন যিকরি, আল্লাহ পাকের স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাত, আর নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান থেকে, ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা এসব করে কেন? কেন তারা আল্লাহ পাককে স্মরণ করে? কেন তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে গিয়ে? কেন তারা যাকাত প্রদান করে? ইয়াখাফুনা ইয়াওমান, তারা সেই দিনকে ভয় করে, সেই দিন কিয়ামতের দিনকে ভয় করে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন হৃদয় আর দৃষ্টি শক্তি উল্টে যাবে। তাতাকাল্লাবু, হৃদয় উল্টে যাবে, মানে হতভম্ব, দিশেহারা হয়ে যাবে, আর দৃষ্টি উল্টে যাবে। কি দেখছে কোনো খোঁজ খবর থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে মানুষ উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, শরীরে কোনো কাপড় থাকবে না। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন হাসর হবে, লোকেরা একত্রিত হবে কিয়ামতের মাঠে। কিভাবে? হুফাতান, খালি পায়ে, উরাতান, উলঙ্গ বস্ত্রহীন, আর গুরলান, খাতনাবিহীন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বড়ই লজ্জাকর অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ। আর রিজাল ওয়ান নিসা ও জামিয়ান, পুরুষ নারী অসংখ্য মানুষ কিয়ামত পর্যন্ত সবাই হাসরের মাঠে হাজির। ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, একে অপরকে দেখিবে। ই তো বড়ই লাঞ্ছনাকর অবস্থা, কি হবে অবস্থা আমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, আল আমরু আসাদ্দু আন ইয়ানজুরা বাযুহুম ইলা বায, সেই সময় এমন ভয়াবহতা থাকবে যে কেউ কারো দিকে তাকাবে আর কেউ কারো খোঁজ খবর রাখবে। এর সময় হবে না, ওই চিন্তাও আসবে না যে কে কি অবস্থায় আছে না আছে। নিজের গায়ে কি আছে না আছে খোঁজ খবর থাকবে না, অপরের কি আছে না আছে ওই সব খোঁজ খবর থাকবে না। এই কথা এখানে আবার তাতাকাল্লাব, উল্টে যাবে, আল কুলুব, হৃদয় দিশেহারা হয়ে যাবে, ওয়াল আবসারা, দৃষ্টি উল্টে যাবে। চোখে দেখছে কিন্তু দেখে না, হয় না? মানুষ খুব যখন ভয় পেয়ে যায়, আরে একটা চোর ডাকাত দেখে যদি ভয় পেয়ে যান তাহলে হুঁশ দিশা থাকে না যে কি করছেন না করছেন, কি বলছেন না বলছেন, তাই না? ছিনতাই করে পালিয়ে গেল গাড়িওয়ালা, গাড়ির নম্বরটা নোট করতে হবে, তখন হুঁশ দিশা থাকে না, হ্যাঁ করে বসে আছেন। পালিয়ে যাওয়ার পর, চোর পালার পরে বুদ্ধির বাড়ে, হ্যাঁ, চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি বাড়ে, আরে এই নম্বরটা কেন নোট করলাম না? আমার মতো কেউ বেকুব আছে, নিজেকে তখন বেকুব বলে, হ্যাঁ, একটু হুঁশ হয়েছে তখন নিজেকে বেকুব বলছে, কিন্তু এতক্ষণ বুঝতে পারিনি যে আমি বেকুব ছিলাম। লিয়াজজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু, এই নেক আমলগুলি কেন করে সৎকর্মশীলরা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাককে স্মরণ করে, যাকাত দিয়ে থাকে, সৎকর্মশীল হয় কেন? যাতে করে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দেন, বদলা দেন। আহসানা মা আমিলু, যে কর্মগুলি করেছে তার সর্বোত্তম বদলা, আল্লাহ পাক সর্বোত্তম বদলা দেবেন। এই জন্য মিনিমাম, হ্যাঁ, কমপক্ষে কত গুণ দেবেন? 10 গুণ আল্লাহ দেবেন, 10 গুণ দেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব পাবেন? 50 ওয়াক্তের সওয়াব পাবেন। ওই যে 50 আল্লাহ প্রথম ফরজ করে 50-এরই নেকি পাবে 5 ওয়াক্ত নামাজি। আর বেনামাজি আল্লাহ পাকের এই নিয়ামত থেকে বঞ্চিত। দুনিয়ার যদি 1 টাকার জায়গায় 2 টাকা দ্বিগুণ পায় তো হুঁশ দিশা হারিয়ে ছুটে, হ্যাঁ, কপিলের কাছ থেকে পালিয়ে গিয়ে কাজ করা শুরু করে, 1000-এর জায়গায় 1100-1200 বেতন পেয়েছে, আর 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা হালকা হয়েছে, ছুটে গেছে, পালিয়েছে। আর 50 ওয়াক্ত নামাজের নেকি কোনো পয়সাও লাগে না, কষ্টও নেই, কিছুই নেই, তারপরও তৌফিক হয় না বেনামাজিদেরকে। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর তার অনুগ্রহ থেকে আল্লাহ পাক আরো অধিক দিতে চান, সর্বোত্তম বদলা দেবেন আমলের, আর আল্লাহ পাক তার অনুগ্রহ আরো অধিক দিতে চান, বাড়িয়ে দিতে চান। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান উপজীবিকা দিয়ে থাকেন, রিজিক দান করে থাকেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে অফুরন্ত রিজিক দিয়ে থাকেন। সময় শেষের দিকে, সুতরাং এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের নেক আমলে তৌফিক যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই বলছেন যে আমি রাগের মাথায় আমার স্ত্রীকে 1 তালাক বলে ফেলেছি, তারপর আমি স্ত্রীর সাথে টেলিফোন কেটে দিয়েছি। আমি এর বিষয়ে আপনার কাছে জানতে চাই। 1 তালাক দিয়ে দিয়েছেন, 1 তালাক হয়ে গেছে, সুতরাং আপনার স্ত্রীকে যদি রাখতে চান তাহলে ফিরিয়ে নেবেন এই 3 মাসের মধ্যেই। ফিরিয়ে নেওয়া মানে আপনি দুজনে সাক্ষী রাখেন, সবচেয়ে ভালো, যাতে করে তাদেরও জানা থাকে যে আপনি 1 তালাক অলরেডি দিয়ে ফেলেছেন।
আর তারপরে ফিরিয়ে নেন। তার সাথে সম্পর্ক, যে এরকম টেলিফোন সম্পর্ক আছে, যোগাযোগ আছে, ভরণ পোষণ দেওয়া আছে, এই সব যোগাযোগ রাখেন, তাহলে এটাই হচ্ছে ফিরিয়ে নেওয়া। ফিরিয়ে নেন। আর এক তালাক এটা আপনার জন্য গণ্য হয়ে গেল। যতদিন বেঁচে আছেন, কখনো যদি আর কোনো যুগে আবার একবার আর একবার দিয়ে দেন, তাহলে 3 বারে চিরকালের জন্য হারাম হয়ে যাবে। একটা তালাক দিয়ে যদি 3 মাস রেখে দেন, তাহলে সেই স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি ফিরিয়ে নেন।